সকলে রাতের ডিনার শেষে রাতের বেলা ছাদে বসে গল্প করছে মেহরিমা, নাদিরা, হৃদিতার সাথে ওর কাজিনগুলো। হৃদিতা ওর বিয়েটা নিয়ে খুব এক্সাইটেড। এক্সাইটেড হবেই না কেন? বিয়ে ঠিক হওয়ার 4 মাস পর চুটিয়ে প্রেম করে তবেই বিয়ে করছে ওরা। হৃদিতার পর পেশায় ইঞ্জিনিয়ার, তবে বেশ রোমান্টিক। হৃদিতার বিয়ের পর কি করবে, কোথায় যাবে, এইসব কথা বেশি প্রাধান্য পায় ওর মুখে। ওর কথাগুলো শুনে মেহেরিমা হাসছে। তখন ছাদের কোণে দাঁড়ানো আরাফ, সাথে রামিমও আছে। ওকে দেখেও না দেখার ভান করে গল্পে মনোযোগ করলো মেহেরিমা। তখন বলে উঠল আরাফ, আচ্ছা রিদি, সবাইকেই তো মোটামুটি চিনি, কিন্তু এই মেয়েটাকে, ওকে তো চিনলাম না। আরাবের কথায় অবাক্যে সপ্তম আকাশে পৌঁছলো মেহেরিমা। ওকে চিনে না? আরাফ ঢং। ওর কথা শুনে মিটিমিটি হাসছে নাদিরা আর রামিম। ওহ ভাইয়া, তোমার সাথে পরিচয় করানো হয়নি। ও আমার বেস্টু মেহরিমা। মিহু, উনি আমার কাজিন নাদিয়ার ভাই। আরাবের এমন ব্যবহারের রাগে ফুঁসছে মেহেরিমা, আর মনে মনে আওড়ালো, হ্যালো মিহু, আমি আরাব। নিকুচি করেছি তোর পরিচয়ের। যত সব ফালতু লোক একটা, একটু আগে চিনলো কিন্তু এখন সবার সামনে চিনলো না। কেমন খাড়াস! ছাদের রেলিংয়ে হেলান দিয়ে এক পা দেয়ালে ঘেঁষে দাঁড়িয়ে মেহেরিমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরাব। ব্যাপারটা অস্বস্তি ফিল হচ্ছে মেহেরিমার। ও কেন যেন ও যে কারোরই হওয়ার কথা। এমন করে যদি কেউ চোখ দিয়ে গিলে খায় তাহলে তো অস্বস্তি হবেই। বারবার নিজের ওড়না ড্রেস ধরে টানছে মেহেরিমা। ওর এমন কাণ্ড থেকে মৃদু হাসছে আরাফ, কিন্তু যেই রকম ছিল সেই একই ভঙ্গিতে এখনো আছে। ওর এই বেহেয়াপনা মোটেও নিতে পারছে না মেহেরিমা। তাই নিজের আসন ত্যাগ করে উঠে দাঁড়ালো মেহেরিমা। গল্পের আসর ছেড়ে আচমকা উঠে অবাক সবাই। তখনই হৃদিতা বলে ওঠে, কি রে, উঠছিস যে? কোথায় যাবি? ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, একটু ফ্রেশ হয়ে আসছি। খুব খারাপ লাগছে। আমি আসবো তোর সাথে। হুম, আমি পারবো, তুই থাক। আরাবের দিকে তাকিয়ে দেখলো মেহেরিমা এখনো সেই অবস্থায় অটল। ও একটা মুখ ভেঙচি কেটে নিচে নেমে এলো মেহেরিমা। নিচে নামতে মাথার কারোর সাথে টোকা খেলো ও। সামনে ছেলেটাকে দেখে রাগ দ্বিগুণ বেড়ে গেল মেহেরিমার। আহান হৃদিতার কাজিন, ওদের বাসায় থেকে লেখাপড়া করছে। ছেলেটার চরিত্রের সমস্যা আছে বলে মেহেরিমার মনে করে। দেখলেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে ওর দিকে, যেন কোনো জন্মে তার বউ ছিল মেহেরিমা। ছেলেটার 32 দাঁত বের করে যেই কথা বলতে যাবে তখনই তাড়াহুড়া করে ওকে এড়িয়ে গেল মেহেরিমা, আর মনে মনে বলে, যাক বাবা, বাঁচা গেল, হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। আজকে হৃদিতার গায়ে হলুদ প্লাস মেহেন্দি। সকাল থেকে সবাই যে যার মতো বিজি। মেহেরিমাও কম বিজি নয়। আন্টি নাদিরার হাতে হাতে কিছু কাজ এগিয়ে দিচ্ছে। সন্ধ্যার গায়ে হলুদ, তাই নাদিরা আর হৃদিতা ওকে পার্লারে পাঠিয়ে দেওয়া হয়েছে। হৃদিতা মেহেরিমাকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু মেহেরিমা যায়নি। শেষমেশ মেয়েটার মুখ কালো করেই চলে গেল। মেহেরিমা না যাওয়ায় একটাই কারণ, আরাফ। এই লোকটার জন্য এই বাড়িতে কোথাও এক ফোঁটা শান্তিও পায় না মেহেরিমা। যেখানেই যায় সেখানেই আড়ান। মেহেরিমা হৃদিতাকে নিয়ে পার্লারে যাওয়ার জন্য বেরিয়েছে। তখনই জানতে পারে আরাফের সাথে ওর গাড়ি করেই ওদের পৌঁছে দেবে আরাফ। পেছনে হৃদিতা আর নাদিয়ার সাথে ওদের কাজিন মেহেরিমা জায়গা নাই, তাই ওকে সামনে আরাফের পাশেই বসতে বললেন আরাফ। কিন্তু কিছুতেই ওর পাশে বসে যাবে না মেহেরিমা। যেখানে ওর মুখে দেখতেও নারাজ মেহেরিমা, ওখানে আরাফের পাশে বসার প্রশ্নই ওঠে না। তাই রিদিকে বুঝিয়ে অসুস্থতার ভান করে থেকে যায় মেহেরিমা। ওর না যাওয়ায় বেশ খেপেছে আরাফ। সেটা ওর চোখ মুখ দেখেই বুঝতে পেরেছে মেহেরিমা। যা হয়েছে বেশ হয়েছে। একটু আগেই পার্লার থেকেই ফিরেছে হৃদিতা। মেয়েটাকে আজ যেন আরও মায়াবী লাগছে মেহেরিমার কাছে। হলুদ কালারের শাড়ি, কানে গহনা ফুলের অর্নামেন্টস, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক,
হাতে ভর্তি চুড়ি। নাদিরাকেও দারুণ লাগছে আজ, কিন্তু মেহেরিমা এখনো রেডি হয় নাই। সেই দেখে রিদিতা কি রাগ, আর ওর আন্টির বকা শুনে তড়িঘড়ি করে রুমে গিয়ে একটা শাড়ি জড়িয়ে নিল গায়ে। শাড়ি, এই জিনিসটা মেহেরিমার বিরক্ত তালিকায় প্রথম, কিন্তু রিদিতার ইচ্ছে তার বিয়েতে মেহেরিমা যেন শাড়ি পরে। ওর এই আবদারটা ফেলতে গিয়েও ফেলতে পারেনি মেহেরিমা, তাই শাড়ি পরে হালকা মেকআপ ছুটে হালকা গোলাপি লিপস্টিক দিয়ে হাঁটা ধরল স্টেজের দিকে। চারিদিকে সেজে উঠেছে খুব সুন্দর করে, লাল নীল আলোয় কি ছড়াছড়ি। মেহেরিমাকে দেখেই মিষ্টি হেসে উপহার দিলেন আন্টি। খুব সুন্দর লাগছে তোকে। উনার হাসির বিপরীতে একটা মিষ্টি হাসি উপহার দিল মেহেরিমা। তখনই দাঁত বের করে ওর সামনে দাঁড়ালো আহান। ওকে দেখে মেহেরিমা মনে মনে বলে, খচ্চর, উফ, একে দেখলেই মেজাজ বিগড়ে যায় আমার। আহানকে থ্যাঙ্কস জানানো মেহেরিমা। বারবার তো মানুষকে ইগনোর করা যায় না। তাছাড়া মেহেরিমা যে ওর সাথে কথা বলছে সেটা নজর রাখছে, আর রাগে ফুঁসছে কেউ। তাকে আরেকটু রাগানোর জন্য না চাইতেও আহানের সাথে কিছুক্ষণ কথা বলল মেহেরিমা। একসময় ক্লান্ত হয়ে আহানকে কাটিয়ে সামনে হাঁটা ধরল মেহেরিমা। স্টেজে গিয়ে রিদিতার সামনে দাঁড়ালো। রিদিতাও প্রশংসা করলো, সাথে নাদিরাও। বেশ ভালোভাবেই হলুদ অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে গেল। অনুষ্ঠান শেষে ড্রয়িং রুমে ঢুকতে তখনই মেহেরিমার হাত টেনে ধরল কেউ। কিছু বুঝে ওঠার আগেই কোথায় যেন পৌঁছে গেল। ব্যাপারটা এতটা তাড়াতাড়ি ঘটেছে যে কিছুই টের পায়নি মেহেরিমা। ওর সামনে আগে লুকে তাকিয়ে আছে আরাব। এই রাগের কারণগুলো অজানা নয় মেহেরিমার কাছে। ওর সাথে পার্লার যায়নি, এটাও সব থেকে বড় রাগের কারণ আরাবের। কারণ ইগনোর জিনিসটা একেবারেই পছন্দ করে না আরাব। সেটা ওদের বাসায় থাকাকালীন জানতে পেরেছে। আরাব যেটা বলেছে সেটাই শুনতে হবে সবাইকে। ওর কাছের থেকে হাতে ছাড়িয়ে রুক্ষ কণ্ঠে বলল মেহেরিমা, এটা কি ধরনের অসভ্যতা? আমাকে এখানে এভাবে নিয়ে আসলেন কেন? ও হ্যালো মিহু, আমি আরাব। হি হি হি। মুখে কথার খই ফুটেছে তাই না? ওই ছেলের সাথে এত কথা কিসের তোমার? কিসে এত হাসাহাসি? আজব, কোন ছেলেটার কথা বলছেন আপনি? আর যার সাথেই হাসি না কেন তাতে আপনার কি? আমার যখন যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, হাসবো, তার কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। বাধ্য তুমি? তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আইনত এখনও তুমি আমার বিবাহিতা স্ত্রী। হ্যাঁ, আমরা আলাদা থাকি, এটা ঠিক, কিন্তু আমাদের ডিভোর্স এখনও হয়নি। বিবাহিতা স্ত্রী? হাসালেন। যেই বিয়ে আপনি মানেন না, আমিও মানি না। নিছক জোর করে ভুল করে হওয়া একটা সম্পর্ক, যেখানে আমাকে স্ত্রী দাবি করাটা কি বোকামি নয় মিস্টার আরাব? আপনার কাগজে কলমের স্ত্রী আমি, কিন্তু মন থেকে নই। যাজ্ঞে এসব ফালতু কথা শোনার টাইম বা ইচ্ছা কোনোটাই আমার নাই। না, বোকামি নয়। আমার বউকে আমি বউ বলবো, তাতে কার কি? আমি মানি কি না সেটা আমি জানি। আজকের পর থেকে আর ওই আহানের সাথে কথা বলবে না, কথাটা মাথায় রেখো, ইডিয়েট। বলেই চলে গেল আরাব। আর এদিকে মেহেরিমা একা একাই বক বক করছে। আসছে বউ কইতে, হারামজাদা। আমি না, তুই ইডিয়েট, তোর 14 গোষ্ঠী ইডিয়েট। কিসের এত জ্বালা পোড়া তোর? আমি কথা বলবো, আরো বেশি করে কথা বলবো, তুই আটকাইস আমারে। কথাগুলো কানে যাওয়ার আগেই ওখান থেকে চলে গেল আরাব। থাকলে হয়তো কথাগুলো গলা দিয়ে বেরোই হতো না মেহেরিমার। এই কথাগুলো ভাবতে ভাবতে ড্রয়িং রুমে ঢুকছে তখনই নাদিরের সাথে ধাক্কা খায় মেহেরিমা। বেখেয়ালি হয়ে হাঁটার দরুন ওর হাতে থাকা কফির মগ আছড়ে পড়ে মেহেরিমার হাতে। সাথে সাথে আহ বলে চিৎকার দিয়ে উঠে মেহেরিমা। হাতটা খুব জ্বালা করছে ওর। রান্নাঘর থেকে শব্দ নিয়ে আসা হয়েছে, যার দরুন তাপটা এখনো টাটকা আছে। মেহেরিমা আহ বলার সাথে সাথেই একজন সামনে এসে দাঁড়ালো। ওর ধমকের সুরে বলে উঠল, এত কেয়ারলেস কেন তুমি? একটু দেখে শুনে চলতে পারো না? এই চোখ কোথায় থাকে? তোমার পায়ের নিচে? একে তো হাত জ্বলছে, তার উপর ওর গা জ্বালানো। কথা দুইটাই সংমিশ্রণে দুঃখছে মেহেরিমা। নাদিরা মন খারাপ করে বলে, সরি আমি দেখতে পাইনি।
এখানে দাঁড়িয়ে সরি না বলে আইস ব্যাগ নিয়ে আয়। দৌড়ে গিয়ে বরফ নিয়ে এলো নাদিরা। আরাব বরফ নিয়ে মেহেরিমার হাতে দিতে যাবে, তখনই এক ছটকায় হাত সরিয়ে নিল মেহেরিমা। কি হলো, হাত দাও। আমার কাছে দিন, আমিই দিয়ে দিতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। ফটাফট হাত বার করো, নইলে। বললাম তো। রাবিশ। বলেই জোর করে একটানে মেহেরিমার হাতে আরাবের কাছে নিয়ে গেল। বরফ দিয়ে অয়েন্টমেন্ট লাগিয়ে দিল মেহেরিমার হাতে। ও হাত ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ। এত রাক্ষসী শক্তির সাথে মেহেরিমার মতো মেয়ে পারবে কি করে? অয়েন্টমেন্ট লাগিয়ে মেহেরিমার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো আরাব। ফিসফিস করে কানের কাছে বলে ওঠে, আর কখনো যদি দেখেছি বেখেয়ালে হেঁটে কিছু ঘটিয়েছ, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মাইন্ড ইট। আর আমার কাজে কখনো বাধা সৃষ্টি করো না, কারণ আমার যা করার তা থেকে তুমি আমায় আটকাতে পারবে না। উল্টে আমার কঠিন রূপ দেখবে তুমি, যেটা আমি কখনো তোমার উপর অ্যাপ্লাই করতে চাই না। বুঝেছো বউ? বলেই চলে গেল আরাব। বউ, এই বউ শব্দটা বারবার প্রতিধ্বনি হচ্ছে মেহরিমার কানে। এসব কি বলছে ও, আর কেনই বা বলছে? যেই সম্পর্ক 6 মাস আগে মাটি চাপা দিয়েছেন নিজেই, সেই সম্পর্ক কেন আবার নতুন করে টানছেন উনি? কেন এই বর বউয়ের খেলায় মেতেছেন? আমাকে কি পুতুল মনে হয় ওনার নাকি? যখন যা ইচ্ছে তাই করছেন, কখনো ছুঁড়ে ফেলে দিচ্ছেন, তো কখনো দরদ দেখাচ্ছেন। কি চাইছেন কি উনি? দুই হাতে মেহেদি দিয়ে পুতুলের মতো হাত দুটো টান টান করে গাল ফুলিয়ে বসে আছে রিদিতা। ওর মা ওর কড়া হুকুম মেহেদি না শুকানোর আগে যেন হাত না ধয়, এই আদেশের একটা ব্যাখ্যাও দিয়েছে উনি। কারণ হাতের রং যত গাঢ় হবে তার বর তাকে তত ভালোবাসবে। এই কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিয়েছে রিদিতা। এখন যদি 5 মিনিটের হাত ধুয়ে নেয় তাহলে রং বসবে কি তার? তাই কষ্ট করে বরের ভালোবাসা পাওয়ার জন্য হলেও এও অসহায় সময়টা পার করতে হবে ওকে। মেহরিমা ওর পাশে বসে কাণ্ড দেখে চলেছে। মেয়েটার কথাগুলো সত্যি মনে করে বসে আছে। নাদিরা মেহেদির দিকতে ব্যস্ত। ওর দেওয়া শেষ হলে মেহরিমার হাতে মেহেদি পরানো হবে। যদিও না করেছিল, কিন্তু বেস্টুর কথা মেহেদির কেউ পড়তেই হবে। এক হাত পুড়েছে তো কি হয়েছে, অন্য হাতে পড়বে। নাদিরাকে পরিয়ে মেহরিমা হাতে মেহেদি পরাতে শুরু করলো পার্লারের মেয়েটি। কিছুটা পরাতেই এক প্রকার দৌড়ে এসে মেহরিমার হাতের সাথে টেস্ট দিয়ে হাত রাখলো আরাব। পেছনে রামিমও আসছে। আরাবের এমন ব্যবহারে শকড মেহরিমা। ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে ভাবছে ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? কারণ ছেলেটা মেহেদির প্রতি ইন্টারেস্ট আছে এই প্রথমবার দেখলো মেহরিমা। রিদিতা আর নাদিরাও বেশ অবাক। দুজনের চোখ বড় বড় করে তাকিয়ে আছে আরাবের দিকে। সেদিকে নজর না দিয়ে মেহরিমাকে বলে উঠল আরাব, একটা নেইম আর্ট করো তো ফার্স্ট। নেই। আরাবের কথায় 360 ভোল্টের শক খেলো মেহরিমা। ওর হাতে কারো নেইম আর্ট করবে, এটা ঠিক শুনছে তো মেহরিমা? ওর সাথে সাথে অবাক রিদিতা আর নাদিরাও। অবাক অবস্থা ভাবে মেহরিমা। কার নাম হাতে আর্ট করবেন উনি? কোনো মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছেন নাকি? আরাবের কথায় হাসলো মেয়েটি, বলল, স্যার কি নাম হবে বলুন? ভাইয়া, কার নাম আর্ট করবে তুমি? গার্লফ্রেন্ডের বুঝি? ধুর না, গার্লফ্রেন্ড না, নিশ্চয়ই বৌমনি হবে। তোরা থামবি? ওদের কথায় কান্না দিয়ে আপনি আপনার কাজ করুন তো। কি নেম বললেন না তো? মেয়েটার কথা কিছুটা ভেবে আরাফ বলে, রিমা, খুব সুন্দর করে আর্ট করবেন কিন্তু, যাতে আমার মন মতো হয়। নামটা শুনে আশ্চর্য না হয়ে পারল না মেহরিমা। শুধু যে ও আশ্চর্য হয়েছে তা কিন্তু নয়, সাথে রিদিতা আর নাদিরাও। ওরা কেউ ভাবতে পারেনি আরাব এরকম একটা নাম আর্ট করতে পারে। রিমা নামটা বেশ ভালো, কিন্তু কে সে? কবে ওনার মনে জায়গা দখল করলো? আমার সাথে বিয়ে হওয়ার আগে থেকেই কি ওনার প্রেম চলছিল? না, নাদিরা তো বলেছিল কোনো রিলেশন নেই ওনার। ওনার আচার ব্যবহারে আমারও তাই মনে হয়েছে। তাহলে কি এই 6 মাসে কেউ এন্ট্রি নিয়েছে ওনার লাইফে?
সে যাই হোক, এটা নিয়ে এত ভাবছি কেন আমি? কেন কষ্ট হচ্ছে আমার? উনি যা ইচ্ছে তাই করবেন, তাতে আমার কি? আমার তো কষ্ট হওয়ার কথা না। তাহলে কেন কোথাও খারাপ লাগা কাজ করছে? জানি না, কিচ্ছু জানি না আমি। ভাইয়া, তুমি বৌমনিকে রেখে শেষ পর্যন্ত অন্য একটা মেয়ের নাম হাতে লিখছো। দিস ইজ নট ফেয়ার। এই বৌমণিটা ওই যাকে তুলে এনে বিয়ে করেছিলে সে না? হুম। আহারে, বেচারি কপালটাই পুড়ল। আচ্ছা ভাইয়া, সীমা মেয়েটাকে? মাই লাইফ লাইন। মেহেরিমার দিকে তাকিয়ে আবারও বলে ওঠে আরাফ। বউ বা গার্লফ্রেন্ড সেটা ফ্যাক্টর নয়, মোট কথা আমার ভালোবাসার মানুষ। আর কিছু জানতে চাস না তোরা? ছোটদের মতো থাকবি, বড়দের মতো পাকাবি করবি না, ওকে? আরাবের কথা শুনে দুজনেই চুপ। মেহেরিমা নিজের হাতে মেহেরিমা নিজের হাত গুটিয়ে ওখান থেকে উঠে দাঁড়ালো। ওখানে থাকার এক ফোঁটা ইচ্ছেও নেই ওর। হয়তো থাকলে নিজের মনের কোণে চাপা পড়া কষ্টগুলো বেরিয়ে আসবে সবার সামনে। কি দরকার নিজের কষ্ট অন্যকে দেখানোর? চায় না মেহেরিমা নিজের কষ্টগুলো নিজের না হয় নিজেরই বাঁচবে। মেহেরিমা উঠতেই রিদিতা নাদিরা ওকে বসার জন্য বলছে, কিন্তু কারো কথা শোনার বিন্দু মাত্র ইচ্ছে নেই মেহেরিমার। নিজের মনেই চলে যাচ্ছে। যাহ, চলে গেল। ভাইয়া, তুমি কি কাজটা ঠিক করলে? তোমার কাছে ঠিক না হলেও ওর কাছে ঠিক। এটা নিয়ে কথা বাড়িও না, একটু মাথা খাটাও, ব্যাপারটা বুঝতে পারবে। অবশ্য মাথা মোটারা এটা কি বা মাথা খাটাবে? কি, তুমি আমায় মাথা মোটা বললে? তোকে এটাই বলা উচিত। এরই মধ্যে কমপ্লিট আরাবের মেহেদি দেয়া। খুব সুন্দর হয়েছে ম্যাডাম, থ্যাঙ্কস। রিদি, তোর ফ্রেন্ড কোথায় রে, চলে গেছে নাকি? তুমি যেভাবে তোমার গার্লফ্রেন্ড নিয়ে বিজি, তাই হয়তো রাগ করে চলে গেছে। ও ঠিক আছে, মেহেদি না পড়লে খুব একটা ক্ষতি হবে না। আচ্ছা ভাইয়া, তুমি ওর পেছনে লাগছো কেন? কি সামথিং? আরাব ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে রিদিতাকে বলে, এটা তুই বুঝবি না, বোঝার বয়স বা বুদ্ধি কোনোটাই হয়নি কি না। বোঝার বয়স বা বুদ্ধি কোনোটাই হয়নি কি না, আর একটু বড় হ, তারপর বুঝবি। রিদিতা অবাক হয়ে আরাবের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, কাল আমার বিয়ে, আর তুমি বলছো আমার বোঝার বয়স হয়নি? বিয়ে তো 10 বছরের কুকিকেও দেওয়া যায়, তাই বলি কি সে বড় হয়ে গেল? যাকগে, তোরা থাক, আমার কাজ কমপ্লিট, আমি আসছি। রুমে বসে গুম হয়ে আছে মেহেরিমা। হাত ধুয়ে ফেলেছে সেই কখন, কিন্তু তবুও গাঢ় রং বসেছে হাতে। সেই হাত দিয়ে গবেষণায় বসেছে দুজন। তাদের কথা অনুযায়ী মেহেরিমার বর খুব ভালোবাসে ওকে। রিদিতাও খুব খুশি, কারণ ওর হাতে গাঢ় রং বসেছে যে। কিন্তু নিজের দিকে বিশেষ খেয়াল নেই ওর, শুধু উল্টে পাল্টে মেহেরিমার হাত দেখছে। এখন ওর মনে মেহেরিমার বর দেখারও ইচ্ছে জেগেছে খুব, কিন্তু মেহেরিমার বরকে কোথায় পাবে? আচ্ছা, তোর ওই রাক্ষস বটটার কোনো ছবি আছে তোর কাছে? রিদিতার কথায় চরম আশ্চর্য মেহেরিমা। ও মেহেরিমার রাক্ষস বরের ছবি দিয়ে কি করবে? না, কেন? না, আজ ওই রাক্ষস বটটাকে খুব দেখতে ইচ্ছে করছে আমার। দেখ দেখ, তুই কত লাকি। এখনো রাক্ষস তোকে ভালোবাসে। আসলে দূরে থেকেও ভালোবাসা হয়। দূরে গেলে আপনজনের শূন্যতা অনুভব করা যায়, আর সামনে থাকলে তাদের আমরা অবহেলা করি। এটাই বাস্তব। হয়তো এখন উনি খুব ভালোবাসেন তোমাকে। এই মেয়ে দুটোর কথা শুনতে শুনতে কান পচে যাচ্ছে মেহেরিমার, কিন্তু ওদের থামার নাম নেই। এতক্ষণ ধরে একই টপিকে কি করে আছে ওরা, যেখানে এক টপিকে 5 মিনিটের উপরে কথা বলতে নারাজ মেহেরিমা। রিমা যেই হোক না কেন, এত কথা বলার কি আছে বুঝি না বাপু। উফ, থামবে তোমরা? কি টপিক নিয়ে এখনো পড়ে আছো? অসহ্য লাগছে আমার। মেহেরিমার কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে রইল দুজনই। ওরা এমন ভাব করছে যেন কথাটা বলা উচিত হয়নি মেহেরিমার। দুজনের এমন চাহনি দেখে বোকা বনে গেল মেহেরিমা। কি হলো, এভাবে তাকাচ্ছ কেন তোমরা? তাকাবো না? তুই জানিস এই ভাইয়া আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকায়নি, আর সে কিনা একটা মেয়ের নাম লিখলো। তো কি হয়েছে? এক সময় তাকায়নি, কিন্তু এখন তাকাচ্ছে।
মানুষের সারা জীবন কি একরকম যায় নাকি? মানুষের মন মিনিটের মধ্যে পাল্টে যায়। এটা অবশ্য ঠিক বলেছিস, তবুও একটা খটকা থেকেই যায়। ধুর, ভাল লাগে না। প্লিজ তোমরা এইবার চুপ করো। আহা বৌমনি, তোমার কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু তোমাকে জ্বালানোর জন্য আরো বেশি করিয়া বলছি আমি। রাত ৩টা। হঠাৎ করে ঘুম ভেঙে গেল মেহেরিমার। এপাশ ওপাশ ফিরে আবারও ঘুমানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু ঘুমের উপর কি জোর চলে না তো। তাই নিজের ঘুম পাহাড়ের তাই নিজেকে ঘুম পাড়াতে ব্যর্থ হলো মেহেরিমা। নিজেকে ব্যর্থ হতে দেখে প্রচন্ড রাগ লাগছে ওর। কেন ঘুম আসছে না, কিসের জন্য আসছে না? আজ রাতে ঘুম যদি নাই হয়, তাহলে কাল এত ধকল নেবে কি করে? যেখানে ঘুমিয়েছিল ৮ ঘন্টার মতো আগে, যদি এখনো অনায়াসে ৪-৫ ঘন্টা ঘুমাতে পারে, কিন্তু ঘুম সেটা এভাবে উড়ে যাবে ভাবতেই পারেনি। কিছুক্ষণ বিছানায় ছটফট করে উঠে বসলো মেহরিমা। দম বন্ধ লাগছে ওর। এতক্ষণে বুঝে গেছে আজ দু চোখে এক করতে পারবে না ও। ঘুম নেই, সে হাওয়া হয়ে গেছে। কিন্তু এখানে একা একা বসে থাকা তো যায় না। না ছাদে যায়, কিন্তু এই রাতের বেলায় একা একা যাব কি? ছাদের কার্নিশে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে মেহেরিমা। আকাশে আজ তারার মেলা বসেছে। অনেকগুলো তারার মাঝখানে এক টুকরো চাঁদ। চাঁদের আলোয় চারদিকে চিকচিক করছে। চাঁদটাকে খুব সুন্দর লাগছে আজ। ওই চাঁদের মুগ্ধতায় মুগ্ধ মেহেরিমা। কাল রিদি তার জীবনের সব থেকে সুন্দর দিন। স্বামী, শ্বশুর, শাশুড়ি নিয়ে ভরা সংসার ওর। মেহেরিমাই তো সব পেয়েছিল, কিন্তু চেয়েছিল মানিয়ে নিতে, আরাফকে মেনে নিতে। কিন্তু আরাফ, ও তো কোনো সুযোগই দেয়নি মেহেরিমাকে। হয়তো ওর লাইফে আগে থেকেই রিমা নামের অস্তিত্ব ছিল, তাই মেহেরিমা ভাবলো ভালোই হয়েছে, আরাফ ওর পছন্দের মানুষের সাথে জীবন সাজাতে পারবে। আর পিছুটান রেখে লাভ নেই। এবার ওদের সেপারেশন খুব জলদি। কথাগুলো ভাবতে চোখ দুটো ভরে আসলো মেহেরিমার। চোখ মুছে চোখের পানিগুলো ফেলছে, তখনই সামনে কারো উপস্থিতি টের পেল মেহেরিমা। এই গভীর রাতে কে হতে পারে ওর সামনে? তাহলে কি ভূত? না, ভূত বলে তো কিছুই নেই। ভয়ে চোটে চোখ খোলার সাহস পাচ্ছে না মেহেরিমা। ভেতরে দম নিয়ে দোয়া দরুদ পড়ে আস্তে আস্তে চোখ খুলে তাকালো ও, কিন্তু সামনে কেউ নেই। হয়তো ওর মনের ভুল ছিল, এখানে থাকাটা উচিত নয়। তাই আবারও রুমে যাওয়ার জন্য পা বাড়ালো মেহেরিমা, কিন্তু সামনে এমন কিছু দেখবে ভাবতেও পারেনি ও। দুহাতে চোখ কচলে বড় বড় চোখ করে আবারও তাকালো, কিন্তু না, ভুল নয়, ঠিকই দেখছে। আ বলে চিৎকার করে উঠল মেহেরিমা। এই চুপ, একদম চুপ। কথাগুলো কানে যাচ্ছে না মেহেরিমার। ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। এখন কি কারো কথা কানে যাওয়ার সময় নাকি? এ তো থামবেই না। উফ, এখন পুরো বাসার লোক জেগে যাবে। তাই ধমকে সুরে বলে উঠল আরাফ। চুপ করো। এবারও কোনো কাজ হলো না। শাড়ির মতো চেঁচিয়েই যাচ্ছে মেহেরিমা। উফ, এই মেয়ে এত ভীতু কেন? কোনো উপায় না পেয়ে এক হাতে ওর মুখ চেপে ধরল আরাফ। হঠাৎ কেউ মুখ চেপে ধরায় চোখ খুলে তাকালো মেহেরিমা। এই, তুমি এত ভীতু কেন? এইটুকুতে এইভাবে চেঁচালে? মাই গড, আমার কানের পোকা মরে গেছে। চেঁচাবো না? আপনি এমন বেয়াক্কেল মার্কা কাজ করবেন আর আমি ভয় পেলেই ভীতু? কে বলেছিল এই শেষ রাতে নিজেকে সাদা কাপড়ে আবৃত করে সামনে আসতে আমার? আমি তো তাও একটু ভয় পেয়েছি। আমার জায়গায় আপনি থাকলে এর থেকে বেশি ভয় পেতেন। ভয়? আর আমি? হা, আমি তোমার মতো ভীতু নই। এরকম 10-12টা ভূত আসলেও সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস আছে আমার। আপনি যে কতটা সাহসী সেটা আমি জানি। জানা থাকলেই ভালো। আচ্ছা, এত রাতে এখানে কি করছো? স্পেশাল কারোর কথা ভাবছিলে বুঝি? নাকি দেখা সাক্ষাৎ হওয়ার কথা ছিল? কোনটা? আরাবের এই ফালতু কথাগুলো শুনতে একদমই ইচ্ছুক নয় মেহেরিমা। তাই চুপচাপ ছাদ থেকে নামার উদ্দেশ্যে ঘুরে দাঁড়ালো। কি হলো, চলে যাচ্ছ যে? বললে না? তেমন কিছু নয়, ঘুম ভেঙে গিয়েছিল তাই। আচ্ছা, আপনি এত রাতে এখানে? আমি তো এখনো ঘুমাইনি। নিচে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ তোমার ছায়া আমার সামনে পড়লো, চেয়ে দেখলাম তুমি দাঁড়িয়ে আছো, তাই ভাবলাম একটু ভয় দেখাই। আচ্ছা, তুমি কাঁদছিলে কেন? মেহেরিমার কান্নাও দেখেছে আরাব,
তার মানে মেহরিমা ভুল ছিল না, তখন বরাবরই ছিল। আমতা আমতা করে মেহরিমা কই না 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 তো। আমি স্পষ্ট দেখেছি তুমি কাঁদছিলে, সো মিথ্যা বলো না। কেন কাঁদছিলে বলো না। আর না ঘুমালে শরীর খারাপ করবে। সো যাও ঘুমিয়ে পড়ো। আপনাকে বোঝানোর সাধ্য কোনো কালেই ছিল না আমার, সেদিনও ছিল না আর আজও নেই। বিয়ে, আমার সাথে বিয়ে হয়েছিল আপনার, সেটা যেভাবেই হোক হয়েছিল তো, কিন্তু মেনে নিতে পারেননি আপনি। নিজেকেও খুব মহৎ ভাবেন, তাই আমাকে ফিরিয়ে দিলেন। যখন ভাবার কথা ছিল তখন ভাবেননি, তাহলে এখন কেন আমার ব্যাপারে ভাবছেন? ভাবতে হবে না। তাছাড়া এখন নতুন করে জীবনও শুরু করেছেন, তাহলে এত দরদ দেখানোর কোনো মানে হয় না। চোখ মুখ কঠিন করে বলে উঠলাম, আমার কাঁদতে ইচ্ছে করেছিল তাই কেঁদেছি, জেগে থাকতে ইচ্ছে করেছে তাই রাত জাগছি। তাতে আপনার কি? আমার শরীর ভালো থাকলেও আমার, না থাকলেও আমার। এটা নিয়ে আপনাকে ভাবার প্রয়োজন নেই। শুনুন, আমার ব্যাপারে এত নাক গলাবেন না। ওয়েল ইউর ওন মেশিন। বাবারে বাবা, মেয়েটা খেপে গেল কেন? কি এমন বললাম যে এত রাগ দেখাচ্ছে? তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার ভালোর জন্যই বললাম। আমার ভালো আমাকেই বুঝতে দিন। অনেক ভালো করেছেন, ভালো চেয়েছেন, আর নাই বা করলেন ভালো। মেহরিমার কথায় দীর্ঘশ্বাস ছাড়ল আরাব। প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে ধীর কণ্ঠে বলে, তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারোনি, তাই না মেহেরিমা? মেহরিমা জানে কথাটা খুব গায়ে লেগেছে আরাবের। এর থেকে বেশি বোঝার ক্ষমতা নেই ওর। লোকটাকে এখন ছাদ থেকে লাথি দিয়ে ফেলে দিতে ইচ্ছে করছে মেহরিমার। যদি সম্ভব হতো তাহলে এটা ঠিকই করতো ও, কিন্তু না, কিছু করার নেই। মেহেরিমা বললে না তো? দম আটকে যাচ্ছে মেহরিমার, ভেতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে ও। কিন্তু নিজের এই অবস্থায় কিছুতেই আরাবের সামনে প্রকাশ করবে না মেহরিমা। এখন কথা বাড়াতেও ইচ্ছে নেই ওর। ক্ষমা সেটা তো সেই কবেই করে দিয়েছে। আরাবের সাথে থাকতেও থাকতে ওকে মেনে নিয়েছিল মেহরিমা। আরাবকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু আরাব ও তা পারেনি। আরাব বুঝতে পারছে না ওর উপর অভিমান জমেছে, রাগ করেছে। এর থেকে বেশি কিছু নয় মেহরিমা। ওয়াইফ হিসেবে মেহরিমার এটুকুই করতে পারে। এড়িয়ে যাচ্ছ? না, অনেক আগেই তো বলেছি আপনাকে, মন থেকে ক্ষমা করে দিয়েছি আমি। তাও বারবার এই কথাটা টানেন কেন? এখন আমি আসি। এই রাতের বেলায় যদি কেউ দেখে তাহলে উল্টাপাল্টা ভাববে। কথাটা টানতাম না, কিন্তু তোমার ব্যবহার বাধ্য করে। আমার ব্যবহার? আমি আবার কি করলাম? না কিছু না, যাও ঘুমিয়ে পড়ো, ভোর হয়ে যাচ্ছে। ছাদ থেকে নেমে গেল মেহরিমা, আর আরাফ আকাশের দিকে তাকিয়ে আছে। জীবনটা বড়ই অদ্ভুত। সকাল 12টায় ঘুম ভাঙল মেহরিমার, তাও আবার হৃদিতার গুতাগুতি আর বকবকানির জ্বালায় অতিষ্ঠ হয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও বিছানা ছাড়তে হলো মেহরিমাকে। মেহরিমা ঘুমে এটা যেন সহ্য হচ্ছিল না মেয়েটার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে বের হলো মেহরিমা। ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কথা বলছে নাদিরা আর আরাব। মেহরিমাকে দেখে মুখ চাওয়াচাওয়ি করে হাসতে শুরু করলো দুজনেই। হাসতে তো হাসছেই, থামার নাম নেই। আচমকা এমন হওয়ায় বোকা বনে গেল মেহরিমা। বিস্ময়ের চোখে তাকিয়ে আছে ওদের দিকে। একেবারে সামনে গিয়ে নাদিরাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে? এভাবে হাসছো কেন তুমি? হাসবো না? বলে আবারও হাসতে লাগলো নাদিরা। মুখ চেপে আরাবও হাসছে, কিন্তু এদের হাসির কারণ বোধগম্য নয় মেহরিমার কাছে। আচ্ছা, আপনাদের হাসির কারণ কি আমি? অবভিয়াসলি বৌমনি তুমি। অবাক হয়ে মেহরিমা। ওর কথা শেষ হওয়ার আগেই বলে উঠল আরাব, নাদিরা, আজকাল প্লাজো ওড়না হিসেবে ব্যবহার হয়, কই জানতাম না তো। আচ্ছা, এটা তোদের নিউ স্টাইল নাকি? আরাবের কথায় ভ্রু কুচকে এলো মেহরিমার। কিসব ফালতু কথা বলছেন? প্লাজো ওড়না হিসেবে ব্যবহার হয়? পাগল নাকি? বৌমনি একটু নিজের দিকে তাকাও। বলে আবারও খিলখিল করে হাসতে লাগলো নাদিরা। কেন? কি নিজের দিকে তাকিয়ে ভাবাচাকা খেয়ে গেলাম আমি? চিচি, এ আমি কি করেছি? ওনার জায়গায় প্লাজো পরে এসেছি। এখন নিজেকে ড্রেনের পানিতে চুবিয়ে মারতে ইচ্ছে করছে আমার। ওনার বলা কথাটা কানে বাজছে। এত কেয়ারলেস কেন তুমি? সত্যি এত কেয়ারলেস কেন আমি? চারিদিক তাকিয়ে চোরের মতো দিলাম এক দৌড়,
আমাকে আর কে পায়? কি সাংঘাতিক কাণ্ড! প্লাজো, ছি। সব মেয়েকেই পার্লারে সাজতে হবে আজ, কোনো মতে পালানো চলবে না। রিদিতা আজকে মেহেরিমাকে ছাড়বে না। বিকেলে পার্লারে যাওয়ার জন্য বেরিয়েছে মেহেরিমা। ওদের জন্য আরবের গাড়িটা বরাদ্দ, ওটা দিয়ে যেতে হবে। কিন্তু এই রাক্ষসটার সাথে যাবে না মেহেরিমা। কিন্তু আজকে ওকে যেতেই হবে, না গেলে চলবে না। রিদিতা নাদিরা গাড়িতে উঠে বসে পড়েছে। পেছনের সিট ফুল, সে সামনের আরবের সামনে বসতে হবে মেহেরিমা। ও প্যাঁচার মতো মুখে করে দাঁড়িয়ে আছে। তখনই আহান আসলো। প্রশ্নের উত্তরে মাথা নাড়িয়ে সম্মতি জানালো মেহেরিমা। মেহেরিমা কিছু বলার আগেই পেছন থেকে বলে উঠল আরাফ। কাউকে কিচ্ছু করতে হবে না, ওর জন্য যথেষ্ট জায়গা খালি আছে। মেহেরিমা গাড়িতে উঠে বসো, হারি আপ। আসলে সামনে বসলে আমার গা গুলায়। আমি অসুস্থ ফিল করি, তাই বলছিলাম রিদি তোরা চলে যা, আমি ওনার সাথেই বাইকে আসছি। কি বলছিস? আমরা তোকে ছাড়া যাব? না না, এটা হবে না। বৌমনি, আমি সামনে বসছি, তুমি পেছনে এসো। মেহেরিমা কথা শুনে সাপের মতো ফুস করে উঠল, আবার দাঁতে দাঁত চেপে বলল, কাউকে কোথাও যেতে হবে না। অসুস্থ হলে ডক্টর দেখাবো, চলো। তাড়াতাড়ি গাড়িতে ওঠো, সিট বেল্ট পরে নাও। আহান আঙ্কেল একা মানুষ, ওনাকে হেল্প করো। মেহেরিমার জন্য আমি আছি। আমি থাকতে ওর কারোর হেল্পের প্রয়োজন পড়বে না। বাধ্য মেয়ের মতো সত্যি সত্যি গাড়িতে উঠে বসলো মেহেরিমা। আরবের মুখ বলে দিচ্ছে কতটা রেগে আছে ও। আহানের সাথে কিছুতেই যেত না মেহেরিমা। শুধুমাত্র আরবকে রাগানোই ছিল মেইন উদ্দেশ্য ওর, আর সেটাতে সাকসেস মেহেরিমা। সাথে শয়তানি হাসি দিয়ে মেহেরিমার মনে মনে বলে, আপনি রিমা মাথায় নিয়ে সারাদিন ঘুরলে সমস্যা নাই, আর আমি ছেলেদের সাথে কথা বললেই দোষ। পুরো গাড়িতে টু শব্দও করেনি মেহেরিমা, আর ও রেগে ফায়ার হয়ে আছে বিধায় কথা বলেনি। জানালার গ্লাস নামিয়ে মুখ গুলিয়ে বসে আছে মেহেরিমা। বাইরে মনোমুগ্ধ দৃশ্য, সামনে হালকা বাতাস। আহ, কি মনোমুগ্ধকর পরিবেশ! রিদিতা আর নাদিরা পুরোটা সময় বকবক করে পার করে দিয়েছে। কিছুক্ষণের পৌঁছে গেল পার্লারে। রিদিতা আর নাদিরা চলে গেল ভিতরে। মেহেরিমাও নেমে ভিতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। তখনই আরাফ বলে, আহানের সাথে ঘোরাঘুরির খুব শখ তোমার, তাই না? আরাফ হাতের উপরে হাত ভাঁজ করে দাঁড়ায় মেহেরিমা। ওর কথার প্রত্যুত্তরে কোনো জবাব দিল না মেহেরিমা। এমন ভাব করলো যেন কথাটা কানেই আসেনি মেহেরিমার। কি হলো? আমি কিছু জিজ্ঞেস করছি তোমায়। এইসব ফালতু কথার উত্তর দেওয়ার কোনো ইন্টারেস্ট আমার নাই। চোখে মুখে কঠিন ভাব ফুটিয়ে চোয়াল শক্ত করে আরাফ বলে ওঠে, তোমার এই সিরিয়াস কথাকে ফালতু মনে হচ্ছে? তুমি বুঝো কোনটা ফালতু আর কোনটা ইম্পর্টেন্ট? না, বুঝি না। এসব বোঝা আমার কাম্যও নয়। এগুলো আপনার মতো জ্ঞানী গুণীরা বুঝবে। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? ভালোভাবে কথা বলতে পারো না? সবার সাথে খুব তো হেসে হেসে কথা বলো, আর আমার বেলায় যত রাগ ইগনোর তোমার, কেন বলতে পারো? কই না তো, আপনার ওপর কোনো রাগ নেই আমার। সকলের সাথে যেভাবে কথা বলি আপনার সাথেও সেভাবে বলি, সে যাই হোক। আর এই কাক ফাটা রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না আমার, আসছি। বলে ভেতরে চলে গেল মেহেরিমা। মেয়েটা বারবার অবাক করে আরাফকে। আচ্ছা, কাল রাত থেকে একটু বেশিই রাগ দেখাচ্ছ না? যখন থেকে রিমা নামটা লিখেছি, তার মানে কি আমাকে ভালোবাসেও? এর জন্য জেলাস ফিল করছে? এই প্রথম কারোর মন বোঝার চেষ্টা চালাচ্ছি। আচ্ছা, যদি ভালোই বাসে তাহলে এত রাগ দেখায় কেন? উল্টাপাল্টা ছাড়া সোজাসাপটা কথা বলে না। সত্যি কি ভালোবাসে আমায়, নাকি সবটাই আমার বোঝার ভুল? অনেকক্ষণ বসে থাকার পরে সেজেগুজে রিদিতাকে নিয়ে বের হলো মেহেরিমারা। রিদিতা টকটকে লাল বেনারসি পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি, হাত ভর্তি চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লিপস্টিক। দারুণ লাগছে মেয়েটাকে। নাদিরা আর মেহেরিমা দুজনেই পরেছে সেম কালারের শাড়ি। পার্লার থেকে বেরিয়ে দেখলো গাড়িতে হেলান দিয়ে দারোয়ান দাঁড়িয়ে ফোন টিপছে আরাফ। ব্লু শার্ট, বুক পর্যন্ত বোতামগুলো খোলা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো স্পাই করা। লোকটা যেই গেট আপ নিক না কেন, ভালো তাকে লাগবেই। গাড়ির কাছে যেতেই ওদের দিকে ফিরে তাকালো আরাফ।
সামনে তাকিয়ে দেখ, চোখ আটকে গেল ওর। গোলাপি শাড়ি, সাথে হালকা জুয়েলারি, হাতে চুড়ি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। মায়াবতী লাগছে মেয়েটাকে। মেহেরিমার দিক থেকে চোখই ফিরাতে পারছে না আরাব। যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে। সাজলে কাউকে এতটা সুন্দর দেখায় জানা ছিল না আরাফের। অপলক দৃষ্টি দেখে চলেছে ওর মায়াবতীকে। দেখতে দেখতে কখন যে ওরা আরাবের সামনে চলে এসেছে টেরই পায়নি ও। হঠাৎ নার্দিরার তুড়ির আওয়াজের ধ্যান ভাঙলো আরাবের। কি ভাইয়া, কোথায় হারিয়ে গেলে? ভাইয়া, একজনকে দেখলেই হবে, আমাদেরও একটু দেখো, কত সুন্দর করে সেজে এসেছি, একটু প্রশংসাও করো। নাদিরার রীতির কথা হুঁশ ফিরল আরাবের। লজ্জারাঙা মুখ নিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে মেহেরিমা। এখন আরো মায়াবতী লাগছে ওকে। গাল দুটো লাল বর্ণ ধারণ করেছে। আরাবের ইচ্ছে করছে টুপ করে গিলে ফেলতে মেহেরিমা। আমার মাথা চুলকাতে চুলকাতে ক্যাবলাকান্তের হাসি দিয়ে তোদেরকেই দেখছিলাম। এক একটা কেমন ময়দা মেখে ভূত হয়ে বেরিয়েছিস। কাউকে চেনার জো নেই, তাই চেনার চেষ্টা করছিলাম। তোরা আমার বোনগুলো নাকি কোনো পেতনি? আচ্ছা আচ্ছা, তাই বলো। আরাবের কানের কাছে ফিস ফিস করে বলে উঠল হৃদিতা। ভাইয়া, আমি সব জানি। নাদিয়া বলেছে আমায়, মিহুই তোমার সেই বউ, তাই আমার কাছ থেকে লুকিয়ে লাভ নেই। নিজের বউকে দেখছিলে, এতে কোনো পাপ নেই, বরং খুব ভালো। তা এত হেজিটেট না করে ওকে মনের কথাটা বলে দাও না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এবার তাই করব। আচ্ছা চল বাসায় যাওয়া যাক। চলো। গাড়িতে উঠতেই শুরু হয়ে গেল নাদিরার প্যানপ্যানানি। মেয়েটা যত কথা বলে কিন্তু কখনো বিরক্ত হয় না। এই আশ্চর্য এক ট্যালেন্ট নিয়ে জন্মেছে। আরাবের ভাবনার মাঝখানেই বলে উঠল। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন করব? আজাইরা প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, সো চুপ করে বসে থাক। আরে না, খুব দরকারি। ঠিক আছে বল। না মানে, ওই রিমা মেয়েটার সাথে কিভাবে দেখা হলো তোমার? আর কতদিনের রিলেশন তোমাদের? নাদিরার প্রশ্নে খুব খুশি মেহেরিমা। এই প্রশ্নটা ঘোরপাক খাচ্ছে ওর মাথায়। মেয়েটা বক বক করে একটা ভালোই প্রশ্ন করেছে। আরাবের উত্তর শোনার জন্য কান খাড়া করে বসে আছে মেহেরিমা। এটা তোর খুব দরকারি কথা, তাই না? প্লিজ ভাইয়া, বলো না। ওকে চুপ বলছি। মাস 6 আগে ওর সাথে অ্যাক্সিডেন্টলি দেখা আমার। তারপর আস্তে আস্তে ভালো লাগা, এই ভালো লাগাটুকু কখন যে ভালোবাসায় পরিণত হলো বুঝতেই পারিনি। মেয়েটা জানে তুমি ওকে ভালোবাসো? না। আচ্ছা, ও কি তোমায় ভালোবাসে? জানি না। আমার এই মন একবার বলে সে আমাকে ভালোবাসে, আমাকে চাই, একবার বলে চায় না। ভালো না বাসলেও ওর মন ঠিক জয় করে নেব। যদিও আমার বিশ্বাস ও আমায় ভালোবাসে, যদিও আমার ধারণা ও আমার উপর অভিমান করে আছে। আরাবের কথাগুলো শুনে চোখ দুটো জলে ভরে গেল মেহেরিমার। সে মনে মনে নিজের বউ অভিমান করে বসে আছে সেই খবরটুকু জানেন না আপনি, অথচ সেই আপনি আরেকজনের অভিমান ভাঙাতে ব্যস্ত। বাহ, কি দারুণ অনুভূতি আপনার। এটা ঠিক বলেছ। আচ্ছা, তুমি ওকে সরাসরি বলে দাও তুমি ওকে ভালোবাসো, তাহলেই লেটা চুকে যাবে। খুব তাড়াতাড়ি আমার মনের কথা বলবো তাকে। জানি না পরে কি হবে, তবে আমি তার উপর জোর করব না। যদি নিজ ইচ্ছায় আমার কাছে আসে তাহলে ঠিক আছে, আর যদি না আসে তাহলে তাকে তার মতো ছেড়ে দিব, আর কোনোদিনও সামনে যাব না। ভাইয়া। কি দারুণ সিদ্ধান্ত ওনার। আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছেন উনি, চোখের জলগুলো বেরিয়ে আসতে চাইছে। ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা চালাচ্ছি আমি। উপায় না পেয়ে জানালার দিকে মুখ করে বসে আছি আমি। একজনের জন্য কত সুন্দর অনুভূতি কাজ করে ওনার, আর আমার বেলায় শূন্য। এখানে এসে ওনার ব্যবহারে মাঝে মধ্যেই মনে হতো খুব ভালোবাসেন আমায়, কিন্তু না, সব মিথ্যে। বুঝতে ভুল করেছি আমি। বরযাত্রী এসে পৌঁছেছে একটু আগেই। হৃদিতা আর ওর বরকে বসানো হয়েছে পাশাপাশি। হৃদিতার পছন্দের শেরওয়ানি পরেছে ছেলেটা, লাল শেরওয়ানির মাথা লাল বড় টুপি। দুজনকে মানিয়েছে ভারী। ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে হৃদিতার দিকে। হৃদিতা ব্যাপারটা বেশ লজ্জা পাচ্ছে, আর চোখে একবার
বরকে দেখছে তো চোখ সরিয়ে নিচ্ছে। বর বউ একে অপরকে মুগ্ধ, অথচ মেহেরিমা ওর বরকে দেখতেই পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পেল না মেহেরিমা। হয়তো রিমাকে নিয়ে ভাবতে বিজি। কথাটা মনে হতেই মুখ কালো হয়ে গেল মেহেরিমার। কিছুক্ষণ বিয়ের সম্পূর্ণ হয়ে গেল হৃদিতার। এবার খাওয়ার পালা। ওদের ছাড়া কিছুতেই খাবে না হৃদিতা। মেহেরিমা, নাদিরা, হৃদিতা। ওর বর বসে আছে খাওয়ার টেবিলে। কোথা থেকে হন্তদন্ত হয়ে মেহেরিমার পাশে চেয়ারে টেনে বসে পড়ল আরাব। ওকে দেখে সকলে খানিকটা অবাক, তবুও স্বাভাবিকভাবেই খেতে লাগলো সবাই। খাওয়া দাওয়া শেষে এবার বিদায়ের পালা। কেঁদে বুক ভাসিয়ে বিদায় নিয়েছে হৃদিতা। ওকে জড়িয়ে নিজেকে আটকাতে পারেনি মেহেরিমা। হৃদিতার মা অনেকটাই ভেঙে পড়েছে। উনাকে সামলে নিয়েছে। রুমের দিকে এগোচ্ছে মেহেরিমা। তখন হাতে হালকা টান অনুভব করলো। আচমকা এমন ঘটনায় তাল সামলাতে না পারায় কারো বুকে আছড়ে পড়ল মেহেরিমা। চুলগুলো একদম মুখের উপরে পড়েছে ওর। সামনে কিছু দেখতে পাচ্ছে না। আলতো করে চুলগুলো সরিয়ে দিচ্ছে কেউ। তার ভাবখানা এমন যেন চুলগুলো ব্যথা পাবে, তাই এত সাবধানতা। চোখ খুলে সামনে থাকা লোকটার দিকে তাকালো মেহেরিমা। ওই কে রে, আমাকে এভাবে নিয়ে এসেছিস কেন? সাথে সাথেই মেহেরিমার ঠোঁটে আঙ্গুল চেপে ধরল কেউ একজন। হুশ, কোনো কথা নয়। বলে ঠোঁট ছেড়ে দিল মেহেরিমা। আপনি এটা কোন ধরনের অসভ্যতাম? আমাকে এভাবে এখানে নিয়ে আসার মানে কি? এত হাইপার হইও না তো। তুমি এমনি কিউট, তার উপর জানো রাগলে তোমায় কেমন দেখায়? একদম স্ট্রবেরির মতো। ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলি। আচ্ছা তুমি কি চাও বলো তো, আমি পাগল হয়ে যাই? আশ্চর্য, এসব কি বলছেন আপনি? আপনি পাগল হতে যাবেন কেন? আর আমি বা চাইবো কেন? তুমি জানো তোমাকে শাড়ি পরলে কতটা মায়াবী দেখায়? নর্মালি তোমাকে আমি সবসময় ড্রেসেই দেখেছি, একমাত্র বিয়ের দিন ছাড়া। ওই দিন অতটা খেয়াল করিনি, কিন্তু পরের দিন দেখেছিলাম। অনেকটা অগোছালো হলেও বেশ লাগছিল। কাল থেকে তোমাকে দেখছি আর পাগল হচ্ছি। কাল কোনো মতে নিজেকে আটকে রেখেছিলাম, কিন্তু আজকে আর পারছি না, তাই এখানে নিয়ে আসতে বাধ্য হলাম। জানো তোমাকে এভাবে দেখলেই পাগল হয়ে যাই আমি। একদম আমার বউয়ের মতো দেখায়। আর বউ কাছে না থাকলে দূরে গেলে কি ভালো লাগে কারো? আরাব কি বলছে মাথায় ঢুকছে না মেহেরিমার। পাগল টাগল হয়ে গেল নাকি? দেখুন, এসব আমাকে বলে লাভ নাই, আমি আসছি। হাত ধরে মেহেরিমাকে একদম নিজের সাথে মিশিয়ে নিল আরাব। এসব তোমাকে বলে লাভ নেই, তাহলে কাকে বলবো? মেহেরিমা কানের কাছে ফিসফিস করে আবারও বললে আরাব। বউকে বললে যদি এড়িয়ে যায় তাহলে আর কোথায় যাব আমি? আরাবের প্রতিটা স্পর্শে কেঁপে উঠছে মেহেরিমা। কি করতে চাইছে আরাব? আমতা আমতা করে বলে মেহেরিমা। কি 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 করছেন? ছাড়ুন আমাকে। হুম, ছাড়বো বলে তো ধরিনি। ছাড়বো না আমি, কিছুতেই ছাড়বো না। বলেই মেহেরিমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল আরাব। নিজেকে ওর থেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছে মেহেরিমা, কিন্তু রাক্ষসী শক্তির সাথে কি আর মানুষ পারে না। তাই মেহেরিমাও ব্যর্থ। ওর এই ব্যর্থতা দেখে হাসছে আরাব। সারাদিন রিমার নাম জপ করে এখন ওর সাথে আদিক্ষেতা দেখানো হচ্ছে। মুহূর্তেই রেগে গেল মেহেরিমা। নিজের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরাফকে। আচমকা এমন হওয়ায় কিছুটা দূরে ছিটকে গেল ও। চিৎকার করে বলে মেহেরিমা। ছি, আপনাকে অন্তত ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি সেই একই। আমাকে একা পেয়ে এখন ছি, আমার ভাবতেও অবাক লাগছে। আপনি এতটা নীচ, জঘন্য একজন মানুষ। মেহেরিমা, আমার কথাটা শোনো প্লিজ। কি শুনবো? অতীতে মেহরিমা নামের একজনকে বিয়ে করেছেন, পরে ভুল বুঝতে পেরে তাকে ছেড়ে দিয়েছেন। এখন রিমা নামের মেয়ের সাথে প্রেম করছেন, আর সেই প্রাক্তন ওয়াইফের সাথে আজ রোম্যান্স করা ইচ্ছা জেগেছে, এটাই বলবেন তো? তুমি ভুল বুঝছো। আরে বোকা, তুমি যা বলছো সবই ঠিক, কিন্তু রিমা আর মেহেরিমা সে কি আলাদা? আচ্ছা বোকা মেয়ে তুমি। মেহেরিমা একটু শর্ট করো। মেহেরিমা থেকে মেহ বাদ দাও, কি থাকলো? রিমা। সেই রিমাই আমার বর্তমান ভালোবাসা, আর ভবিষ্যতেও
তাই থাকবে। আমি তোমায় ভালোবাসি রিমা। তুমি আমার ভালোবাসা, তুমি আমার স্ত্রী, আর এটাই ধ্রুব সত্যি। আরবের কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গেল মেহরিমা। কি বলবে বলার ভাষা হারিয়ে ফেলেছে। ও মেহরিমাকে ভালোবাসে, নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না মেহরিমা। মেহরিমাই আরবের ভালোবাসার রিমা। নিজের নাম ছোট করলে যে এরকম একটা নাম হতে পারে কখনো মাথাতেই আসতে পারেনি। এখন নিজের মাথায় নিজেকে ফাটাতে ইচ্ছে হচ্ছে মেহরিমার। কি বোকামিটাই না করেছে, কিন্তু এর প্রতি যদি ভালোবাসাই থাকে তাহলে মেহরিমাকে ছেড়ে দিয়েছিল কেন আরব? আমি জানি মিহু, তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না, এটাই ভাবছো তো? তাহলে তোমাকে ছেড়ে দিলাম কেন? আরবের কথায় চরম আশ্চর্য মেহরিমা। ওর মনের কথা জানলো কি করে? আরব কি মনোবিজ্ঞানী নাকি? অতীতে আমি অনেক ভুল করেছি, আমার ভুলের কোনো শেষ নেই। কিন্তু তুমি কি জানো, বিয়ের পরের দিন থেকেই তোমাকে চাইতাম আমি। তোমার দিকে তাকালেই পেছনে সব ভুলে যেতাম। তুমি নীলাভের সাথে কি করেছো, যদিও পরে জানতে পেরেছি তুমি নির্দোষ, তবুও তখন পেছনের সব সব ভুলে যেতাম আমি। ইচ্ছে করে তোমার থেকে দূরে থাকতাম যাতে তোমার উপর দুর্বল হয়ে না পড়ি, কিন্তু কিছুতেই আটকে থাকতে পারিনি। যখন বুঝলাম তুমি সেই মেহেরু নও, তখন রোজ তোমার দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকতাম আমি। তুমি যখন আমার সাথে তর্কে জড়াতে, তখন অপলক চোখে তাকিয়ে থাকতাম। কত রাত যে তোমার দিকে তাকিয়ে পার করেছি নিজেও জানি না আমি। শুধু তোমার ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগতো আমার। কেন এমন পাগলামি করতাম তার কারণও অজানা ছিল আমার। শুধু জানতাম তোমাকে দেখলে অশান্ত মন শান্ত হয়ে যেত আমার, পৃথিবী থমকে যেত। মনের মধ্যে যতই অশান্তি থাকুক না কেন, তোমার ওই মুখ দেখলে অদ্ভুত এক প্রশান্তি অনুভব করতাম মনে। তোমাকে ফিরিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমার, কিন্তু আমার বিবেক আমাকে বাধ্য করেছে ফেরত দিতে তোমায়। বারবার মনে হতো অন্যায় করেছি আমি, যদিও বিয়ে হয়ে গেছে বলে আটকে রাখি, তাহলে তোমার উপর আরও বেশি অন্যায় করা হবে আমার। তাই সেদিন ফিরিয়ে দিয়েছিলাম। জানো, তুমি চলে যাওয়ার পর কিছু ভালো লাগতো না আমার, শুধু পাগল পাগল লাগতো, কী যেন নেই মনে হতো। আর বারবার চোখের সামনে তোমার ছবি ভেসে বেড়াতো, কিন্তু কেন তা জানতাম না আমি। এভাবে মনের মধ্যে অশান্তি নিয়ে কেটে গেল কয়েকটা মাস। তোমার সাথে যোগাযোগ নেই আমার। মাঝে মধ্যে ইচ্ছে করতো তোমার কাছে ছুটে চলে যাই। পরক্ষণেই ভাবতাম যদি আমাকে অপমান করো তুমি, তাই যাওয়া হয়নি। আরব কিছুটা থেমে মেহরিমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলো। একদিন সকালে নাদিরার ফোন করে বলে, ভাইয়া বৌমণি রিদির বিয়েতে এসেছে। ব্যাস, এই একটা খবর অফিসের সব কাজ অসম্পূর্ণ রেখে বিয়েতে চলে আসি আমি, যেখানে এই বিয়েতে আসারও কোনো ইচ্ছা ছিল না আমার। তবু তুমি এসেছো শুনে নিজেকে আটকাতে পারিনি। এখানে কেন এসেছি জানো? শুধু তোমাকে দেখব বলে, তোমার কাছাকাছি থাকবো বলে। যদিও এই ফিলিংসটার নাম অজানা আমার, তবুও ছুটে চলে আসি। এখানে আসার পর যখন তুমি আমায় ইগনোর করতে, তখন জাস্ট সহ্য করতে পারতাম না। আহানের সাথে দেখলে রাগ হতো আমার, কষ্ট হতো, তোমাকে চটকে মেরে ফেলতে ইচ্ছে করতো। শুধু মনে হতো তোমার সাথে কথা বলার অধিকার যদি কারোর থেকে থাকে তাহলে সেটা হলো একমাত্র আমার। সেদিন বিকালে নাদিরা আর রামিম হঠাৎ বলে আমি নাকি প্রেমে পড়েছি। কথাটা নিয়ে অনেক ভেবেছি, ভেবে উপলব্ধি করেছি সত্যিই প্রেমে পড়েছি। তাও আর কেউ নয়, আমার বউয়ের প্রেমে পড়েছি আমি। মানুষ সত্যি বলে বিয়ের পরেও ভালোবাসা হয়, যেটা আমার তোমার সাথে হয়েছে। মেহরিমার সামনে হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা লাল গোলাপ বের করছে মেহরিমার হাতে ধরে ফিল্মি স্টাইলে বলে উঠল আরাফ। তোমায় ঘিরে স্বপ্ন আমার, তোমায় ঘিরে ঘর। ভালোবাসবে কি আমায় সারা জীবন ভর? আমি তোমাকে ভালোবাসি মিহু। ডু ইউ লাভ মি মিহু? সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে মেহরিমার। এটা সত্যি আরাফ মেহরিমাকে ভালোবাসে। চোখ দুটো পানিতে চিকচিক করছে ওর, কিন্তু এই কান্না কোনো দুঃখের নয়, এটা যে মেহরিমার আনন্দের কান্না। আরবের কথায় জবাবে খুব বলতে ইচ্ছে করছে মেহরিমার, হুম, আমিও ভালোবাসি। কিন্তু না,
মেহরিমা তা বলবে না। এতদিন ওর থেকে দূরে থেকে এখন ভালোবাসি বলা হচ্ছে। আরাবের মনে হলো ও মেহরিমাকে ভালোবাসে, আর মেহরিমাও রাজি হয়ে গেল। না, কিছুতেই এটা হতে পারে না। মেহরিমার ভাবনার মাঝে আরাব আবার বলে, মিহু কিছু বলো, আমি তোমার মুখ থেকে হ্যাঁ শুনতে চাই। বলো না তুমিও ভালোবাসো আমায়। আরাব মেহরিমার থেকে হ্যাঁ শুনতে চাইছে, কিন্তু মেহরিমা তা তো বলবেই না। ওকে কি মনে হয় ফেল না? মেহরিমা চোখ মুখে কঠিন ভাব ফুটিয়ে তুলে। না, আমি আপনাকে ভালোবাসি না। এই কথাটি শুনে থমকে গেল আরাবের পুরো পৃথিবী। মিহু ওকে ভালোবাসে না? সাথে সাথে হাত থেকে ফুলটা পড়ে গেল নিচে। গোলাপটার দিকে তাকিয়ে আছে মিহু। পাথরের ন্যায় যেভাবে বসা ছিল সেভাবেই বসে আছে আরাব। মিহু আমি জানি তুমি মজা করছো, প্লিজ মজা করো না। আমি সিরিয়াসলি জানতে চাইছি তোমার মনে যা আছে বলে দাও প্লিজ। আমাকে কি মনে হয় আপনার পুতুল? আমি যখন ইচ্ছে হলো খেললেন, আবার যখন ইচ্ছে হলো ফেলে দিলেন। সেদিন ইচ্ছে হয়েছিল তুলে নিয়ে বিয়ে করলেন, আবার ইচ্ছে হয়েছিল বলে ফিরিয়ে দিলেন। এখন আবার ইচ্ছে করছে ভালোবাসার। কে বলতে পারে কদিন পর ইচ্ছে করবে না ডিভোর্স দেওয়ার? সাথে সাথেই মেহরিমার মুখ চেপে ধরল আরাব। ক্ষিপ্র হয়ে বলল, একদম এসব কথা মুখেও আনবে না তুমি। দেখো মিহু, আমি তার জন্য তোমাকে সরি বলেছি, বোঝার চেষ্টা করো। তখন আমি বুঝতে পারিনি, ভেবেছি তোমাকে আটকে রাখলে অন্যায় করা হবে তোমার সাথে, তাই দিয়ে এসেছিলাম। নিজের ফিলিংসটাও তখন বুঝিনি, কিন্তু এখন তো বুঝতে পারছি। এখন তুমিই আমার পৃথিবী, আমার বেঁচে থাকার অবলম্বন। আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমাকে চাও না তুমি? ওনার চোখের দিকে তাকানোর সাহস নেই আমার। ওই চোখের মায়ায় পড়ে যাব? মিথ্যা বলতে পারবো না, কারণ আমিও যে আপনাকে ভালোবাসি, খুব বেশিই ভালোবাসি। নিচের দিকে তাকিয়ে ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আগে বলো ভালোবাসো, তারপর ছাড়ছি। আপনি আমাকে জোর করবেন নাকি? আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই আপনার কাছে? আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? সেদিন বলেছিলাম আমাকে ফিরিয়ে দিতে, বলিনি তো? সকাল পর্যন্ত সময় চেয়েছিলাম, কিন্তু সকালে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমাকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন। তাহলে আজ কেন পুরনো হিসাব নিয়ে বসেছেন? সব কিছুর একটা সময় থাকে, আপনারও সেই সময় চলে গেছে, আর ফিরবে না। যেভাবেই হোক বিয়ে হয়েছিল আমাদের, আর বিয়ে হাতের মোয়া নয়। ইচ্ছে হলে কিনলাম, নয়তো ফেলে দিলাম। যেখানে আমি আপনার বৈধ ওয়াইফ, সেখানে অন্যায় অবিচার, এই কথাগুলো তখন বড্ড বেমানান। আমার কথা শুনে আস্তে আস্তে হাতের বাঁধন আলগা হয়ে গেল ওনার। জানি এখন কষ্ট হচ্ছে আপনার, কথাগুলো বলতে যে খুব কষ্ট হচ্ছে আমারও, কিন্তু তবুও বলতে ইচ্ছে হচ্ছে আমায়। কারণ আমি তো কম কষ্ট পাইনি। 6টা মাস আপনার জন্য তিল তিল করে কষ্ট পেয়েছি। এবার আপনার পালা। আপনাকে ছেড়ে দিয়ে এটাই তোমার সিদ্ধান্ত? বলে সেখান থেকে প্রস্থান করলাম আমি। আজ খুব দিয়েছি রাক্ষসকে, দেখো কেমন লাগে। মিহুর যাওয়ার পানে তাকিয়ে আছে আরাব। লাল গোলাপটা নিচে পড়ে রয়েছে। তুলতে গিয়েও কি মনে করে আটকে গেল আরাব। মিহু আরাবকে ক্ষমা করতে পারল না। মিহু তাহলে আমায় ভালোবাসে না? এটা কেন মেনে নিতে পারছি না আমি। হঠাৎ কারো গলার আওয়াজ পেয়ে চমকে উঠি আমি। উফ, কি জটিল কেস! এটা হ্যান্ডেল করতে আমার বেশ সময় লাগবে, কিন্তু সলভ আমি করবই করব। কথাগুলো বলতে বলতে আরাবের সামনে এসে দাঁড়ালো নাদিরা। তুই এখানে? শুধু ও না, আমিও আছি। আমরা সব শুনেছি আর সব দেখেছিও। এখন কি করা যায় সেটা ভাবছি। এটা নিয়ে ভাবার কিছু নেই। ও আমাকে ভালোবাসে না, সেটা মুখের উপর স্পষ্ট বলে দিয়েছে। ওর সিদ্ধান্তকে রেসপেক্ট করি আমি। ধুর ভাইয়া, রাখো তোমার রেসপেক্ট। আমি জানি বৌমনি যতই বলুক তোমাকে ভালোবাসে না, কিন্তু মনে মনে ঠিকই তোমাকেই ভালোবাসে। এখন তুমি আঠার মতো লেগে থাকো, দেখবে হয়ে যাবে। তুই শিওর? শুধু ও না, আমিও 100% শিওর। ওর হাবভাব দেখে আমি বুঝেছি ও তোকে ভালোবাসে। এখন শুধু স্বীকার করানোর পালা। মানে হচ্ছে কথাটা ওর পেটে আসছে কিন্তু মুখে আসছে না এমন। ওকে, তাহলে কালকেই প্রমাণ হয়ে যাবে, কারণ কালকের পর আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর যা হবে কালকের মধ্যেই হবে। আমাকে ভালোবাসে কি না কালকেই ওর শেষ পরীক্ষা। পেটের কথা কিভাবে মুখে আনতে হয় সেটা খুব ভালো মতোই জানি আমি।
আজ সন্ধ্যায় রীতিতার রিসেপশন, তাই বিকেলে সবাইকে বেরিয়ে পড়তে হবে। আজও মেহেরিমাকে সেই বিরক্তিকর শাড়ি পরেই যেতে হবে। এই জিনিসটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠেছে মেহেরিমার কাছে। তার অন্যতম কারণ হলো আরাপ। কালকের কথাগুলো মনে হতেই ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে মেহেরিমা। যদি আজও এমন করে আরাফ, তাহলে একদিকে বেস্টুর অনুরোধ, অন্যদিকে আরাফ, কোন দিকে যাবে মেহেরিমা? এসব ভাবনার মধ্যেই দরজায় টোকা পড়লো ওর। একটা প্যাকেট হাতে রুমের মধ্যে প্রবেশ করলো আরাফ। ওকে দেখে চমকে উঠল মেহেরিমা। এখানে এখন উনি কিন্তু কেন? আর হাতে হাতে ওটা কি? চুপি চুপি মেহেরিমার সামনে এসে দাঁড়ালো আরাফ। ওকে দেখে জমে গেছে মেহেরিমা। আজ আবার কি করতে এসেছে আরাফ? মেহেরিমাকে অবাক করে হাতে থাকা প্যাকেটটি এগিয়ে দিয়ে দিল ওর দিকে। এটা রাখো, এখানে তোমার জন্য একটা গিফট আছে। গিফট? হুম। আমাকে আপনি হঠাৎ গিফট দিচ্ছেন কেন? গিফট মানুষ মানুষকে হঠাৎই দেয়। হঠাৎ তোমাকে কিছু দিতে ইচ্ছে হলো, তাই দিলাম। এবার এটা বলো না আমার দেওয়া গিফট তুমি নিতে পারবে না। কেউ কিছু দিলে ফেরত দিতে নেই, যত্ন সহকারে নিজের কাছে রাখতে হয়। আর একটা রিকোয়েস্ট, রিদির বাসায় যাওয়ার আগে এটা খুলে দেখো প্লিজ। বলে হনহন করে বেরিয়ে গেল আরাপ। মেহেরিমাকে গিফট, তাও রিদির বাসায় যাওয়ার আগে, যেন খুলে দেখতে বলল। আচ্ছা, কি আছে এই প্যাকেটে? আরাবের দেওয়া গিফট হাতে নেড়ে ছেড়ে দেখে চলেছে মেহেরিমা। খুলবে নাকি খুলবে না এই দোটানায় আছে। তখনই হুড়মুড়িয়ে রুমে ঢুকলো নাদিরা। মেহেরিমা নাদিরার দিকে একবার তাকিয়ে প্যাকেটটা লুকানোর ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু শেষ রক্ষা হলো না। প্যাকেটটা দেখলে এখন ৯৯টা প্রশ্নের ওকে উত্তর দিতে হবে মেহেরিমাকে, যা এড়িয়ে যেতে চাইছিল। কিন্তু মেহেরিমা তো ভুলেই গিয়েছিল। ও যাই ভাবে তার বিপরীতটাই ঘটে। এবারও তার ব্যতিক্রম হলো না। আরে বৌমনি, আমাকে দেখে ওটা কি লুকালে তুমি? দেখি দেখি ওটা কি? জিনিসটা দেখার জন্য খুব এক্সাইটেড নাদিরা। এটা এখন ওকে দেখতেই হবে। উপায় না পেয়ে ওকে দেখাতে বাধ্য হলো মেহেরিমা। প্যাকেটটা হাতে নিয়ে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে নাদিরা, কিন্তু খোলার মতো মতো পোষণ করছে না। প্যাকেট মেহেরিমার দিকে এগিয়ে দিয়ে, নাও, তোমার গিফট, তুমিই খোলো। আরে না, তুমিই খোলো। নিজের হাজবেন্ডের দেওয়া প্রথম গিফট, সেটা আমি কেন খুলবো বাপু? তুমিই খোলো। নাদিরার কথায় কিছুটা বিস্মিত হলো মেহেরিমা। নাদিরা কি করে জানলো এটা আরবই দিয়েছে? নাদিরার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেরিমা। তুমি কি করে জানলে? আরে বাবা, আমার সামনেই তো একই কালারের দুইটা পার্সেল এলো। এখন একটা দেখছি তোমার কাছে, তাহলে অপরটি কোথায়? আচ্ছা যাকগে, সেটা পরে পাওয়া যাবে। ওগো বৌমনি, খোলো না, আমার তো আর তর সইছে না। প্যাকেটে খুলে অবাক মেহেরিমা। লাল শাড়ি! হঠাৎ আরাপ ওকে শাড়ি দিল কেন? তাও টকটকে লাল শাড়ি, সাথে ম্যাচিং সব আছে। গিফট বক্স খোলার পরই শাড়ি আর জুয়েলারির উপর হামলে পড়ল নাদিরা। আমার ভাইয়ার পছন্দ আছে, কি সুন্দর হয়েছে। প্যাকেটটা এক সাইডে একটা চিরকুট হাতে পড়তে শুরু করলো মেহেরিমা। এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। আর কোনো দিন হয়তো দেখাও হবে না আমাদের, এটাই শেষ। তাই জীবনের শেষবারের মতো তোমাকে নিজের মতো করে একটা দিন দেখতে চাই আমি। খুব ইচ্ছা ছিল নিজের বউকে লাল শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে সারাদিন নিয়ে ঘুরবো, কিন্তু তা তো হওয়ার নয়। তাই আজকে রিদির বাসায় যাওয়ার সময় যদি এটা পড়ো, তাহলে আমি খুব খুশি হব। যদিও আমার খুশি আনন্দে তোমার কিচ্ছু যায় আসে না, তবুও প্লিজ আমার শেষ ইচ্ছা ভেবে পড়ে নিও। আর যদি না পারো, তাহলে ফেলে আসা গোলাপ, মানে আমার ভালোবাসাকে যেভাবে ফেলে এসেছো সেভাবে ফেলে দিও। চিরকুটটা পড়ে চোখ থেকে অনবরত জল পড়ছে মেহেরিমার। এটা ওদের শেষ দেখা, কিন্তু কেন? আরাফ কোথায় চলে যাচ্ছে নাকি? বুকের ভেতরে হাজারো কষ্ট জমা বেঁধে আছে। কাল ফিরিয়ে দিয়েছে বলে সারা জীবন এরকম করেই থাকবে, এটা কি করে ভাবলো আরাফ?
দিদি তার রিসেপশনে যাওয়ার জন্য তৈরি সবাই। নাদিরা মেহেরিমা সেজেগুজে বসে আছে। নাদিরা গাউন পরেছে, শাড়িটা বোঝা আর বইতে পারছে না, যাওয়ার জন্য বাইরে বেরিয়েছে। তখন পেছন থেকে আরাফের গলা পেয়ে থমকে গেল মেহেরিমা। স্পষ্ট ওর প্রশংসায় পঞ্চমুখ আরাফ। মাথা নিচু করে মুচকি হাসছে মেহেরিমা। বরাবরই তুমি খুব সুন্দর, যাই পরো না কেন তোমাকে মিষ্টি দেখায়। আজকেও তার ব্যতিক্রম নয়। তোমাকে দেখে এখন এটাই মনে হচ্ছে আমার এই লাল রঙটা একমাত্র তোমার জন্যই বানানো হয়েছে। এই মেয়েটাকে যত দেখি ততই মুগ্ধ হই আমি। প্রতিদিন যেন ওর প্রতি এক্সট্রা ভালো লাগা কাজ করে আমার। দুধে আলতা গায়ের রং, পরনে লাল শাড়ি, ম্যাচিং চুড়ি, জুয়েলারি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, লম্বা চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে দিয়েছে। এই সাজেই পরীর মতো লাগছে আমার বউটাকে। ইচ্ছে করছে কাছে গিয়ে একটু আদর করি, কিন্তু তা তো হওয়ার নয়। বউ যে এখন আমাকে ধোঁয়াশায় রেখেছে। তোমার মনে কি আছে এখনও জানি না আমি, কিন্তু খুব তাড়াতাড়ি জেনে নেব সুন্দরী। থ্যাঙ্কস আমার কথাটা রাখার জন্য। আরবের কথা শুনে পেছনে ফিরে তাকালো মেহেরিমা। ওর ঠিক পেছনে একটা মেয়ে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তার মুখোমুখি দাঁড়িয়ে আছে আরাফ। মেয়েটার মাথার উপর দিয়ে আরাফকে কিছুটা দেখা যাচ্ছে। ওদের মাঝখানে এই মেয়েটাকে দেখে রাগে ফুঁসছে মেহেরিমা। ও একটু এগুতেই মেয়েটি বলে উঠল, আরাফ, তোমাকে ধন্যবাদ দিতে হবে না। এমন কি কখনো হয়েছে তুমি কিছু বলেছো আর আমি শুনিনি? হয়নি তো তাহলে? তার মানে আরাফ কথাগুলো মেহেরিমাকে নয়, মেয়েটাকে বলেছে। মুহূর্তে চোখ দুটো ভরে গেল মেহেরিমার। এখন নিজেকে নিজের গুলি করে মারতে ইচ্ছে করছে। তোর জামাই তোর সামনে দাঁড়িয়ে অন্য একটা মেয়ের প্রশংসা করছে, গিফট দিচ্ছে, আর তুই এখানে হ্যাংলার মতো দাঁড়িয়ে আছিস। ছি মেহু, ছি। মেয়েটাকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিলাম আমি। মাই গড, মেয়েটা সেম আমার মতো সেজেছে। সেম কালারের শাড়ি, জুয়েলারি থেকে শুরু করে লিপস্টিক পর্যন্ত। এটা কি? এ তো আমারই কার্বন কপি। তার মানে নাদিরা 2টা পার্সেলের কথা বলেছিল, সেই একটা উনি ওকে দিয়েছেন, কিন্তু মেয়েটাকে আগে তো কখনো দেখিনি। আমি এতক্ষণ ওনার পাশে দাঁড়িয়ে আছি, সেদিকে নজরই নেই। কত আশা নিয়ে ওনার শাড়ি পরে ওনার সামনে এসেছিলাম, কিন্তু এভাবে আশাহত হব ভাবিনি। নিজের চোখের জলগুলোকে আড়াল করে সামনে পা বাড়ালাম, তখনই আরে মেহেরিমাও দেখছি এসে পড়েছে। তোমাকেও ভালো লাগছে। থ্যাঙ্কস আমার কথাটা রাখার জন্য। তোমার সাথে তো আলাপই করানো হয়নি। ও হলো কারিমা, কারিমা ও হলো মেহেরিমা। মেয়েটার মুখের দিকে তাকিয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও একটা হাসি দিল মেহেরিমা। মেয়েটা হাই জানালো। মেহেরিমা উত্তরে কিছু না বলে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। আরে বাহ, আমি তো একটা জিনিসই খেয়ালই করিনি। কারিমা মেহেরিমা দুজনের নামেই রিমা আছে। এই রিমা নামটা আমার পিছুই ছাড়ছে না। কিভাবে যেন এই নামগুলোকে আমার সাথে কানেক্টেড হতেই হয়। আরবের কথা সত্যি খেয়াল করলো মেহেরিমাও। কারিমা, সত্যি তো মেয়েটার নামে শেষেও রিমা আছে। তাহলে কি এই রিমাই আরবের? না না, এটা হতে পারে না। উনি নিজে আমায় বলেছেন আমিই ওনার ভালোবাসার রেমা। আচ্ছা, মেয়েটা কি হয় ওনার? কেন মেয়েটাকে আমারই মতো শাড়ি চুড়ি গিফট করলেন উনি? কারিমা ওনার গার্লফ্রেন্ড নয় তো? হতেও পারে, নইলে কেউ বউকে যা দেয় তাই কি আর কাউকে দেবে? দেবে না। আচ্ছা, উনি কি 2 নৌকায় পা দিয়ে চলতে চাইছেন নাকি? আকাশ পাতাল চিন্তা করতে ব্যস্ত আমি। আমার ভাবনার মাঝেই কারোর তরির আওয়াজ পেয়ে ধ্যান ভাঙলো আমার। বলুন। তুমি একটু এগো, আমি আসছি। মেয়েটা 2 কদম এগুতেই মেহেরিমার কানের কাছে ফিসফিস করে বলে উঠল আরাফ। মেহেরিমা, আবারও তোমাকে ধন্যবাদ আমার স্বপ্নটাকে বাস্তব হতে সাহায্য করার জন্য। থ্যাঙ্কস এ লট। আরাবের চোখের দিকে তাকিয়ে ওকে বোঝার চেষ্টা চালাচ্ছে মেহেরিমা, কিন্তু ওর সেই চোখের ভাষা বুঝতে ব্যর্থ মেহেরিমা। মনের মধ্যে আরাফকে আর কারিমাকে নিয়ে হাজারো প্রশ্ন দানা বেঁধে আছে, যার উত্তর অজানা মেহেরিমার। কিন্তু নিজেকে দমিয়েও রাখতে পারছে না মেহেরিমা। মেয়েটা কে? আপনার গার্লফ্রেন্ড? মেহেরিমার কথায় মুচকি হাসলো আরাফ। আপাতত বলছি না, সময় হলে সব জানতে পারবে।
সানগ্লাসটা ঠিক করতে করতে চলে গেল আরাফ। আজকে একটু বেশি স্মার্ট লাগছে ওকে, কিন্তু কারণ কি? তাহলে একমাত্র কারণ এই মেয়েটি, যার কাছে পরিপাটি করে নিজেকে উপস্থাপন করতে চায় আরাফ। আমাকে সাজিয়ে গুজিয়ে অন্য মেয়ের সাথে টাঙ্কি মারা, তাই না? অবশ্য ভালোই হয়েছে, ওনার জীবনটাকে না হয় এবার গুছিয়েই নেবেন উনি। হৃদিতার বাসায় যাওয়ার জন্য সবাই রওনা হয়ে যাচ্ছে। আজকেও আরাবের গাড়ি দিয়ে যেতে হবে মেহেরিমাকে, কিন্তু না, আজ মেহেরিমা যাবে না বলে পণ করেছে। কেন যাব আমি? কিছুতেই যাব না। উনি ওনার করিমাকে নিয়েই যাক। গাড়িতে উঠে ধুম করে বসে পড়ল নাদিরা। রামিম নাদিরা দুজন দখল করে নিল পেছনের সিট, আর 2টা সিট বাকি। যেতে হলে হয় পেছনে বসতে হবে, নয়তো সামনে আরাবের পাশে। কিন্তু কি করবে বুঝতে পারছে না মেহেরিমা। নাদিরা বারবার সামনে বসার জন্য বলছে ওকে, কিন্তু মেহেরিমা নামছে না। যেই আরাবের পাশে বসতে যাবে তখনই কারিমা এসে বসে আরাবের পাশে। ব্যাপারটা বেশ আশ্চর্য মেহেরিমা, কিন্তু এতে কোনো হেলদোল হলো না আরাবের। অন্যদিকে হলে মেহেরিমাকে চোখ রাঙাতো, রাগ দেখাতো, কিন্তু আজ তার কিছুই হলো না, বরং কারিমার সাথে গল্প শুরু করেছে আরাব। নাদিরা বারবার ওর পাশে বসার জন্য বলছে মেহেরিমাকে। হঠাৎ বলে উঠল আরাব, এই তোমাকে কি এখন জনে জনে দাওয়াত করতে হবে নাকি? সেই কখন থেকে নাদিরা উঠতে বলছে, কিন্তু নড়ছই না, ঠ্যাটার মতো দাঁড়িয়ে আছো। নাকি যাওয়ার ইচ্ছে নেই, কোনটা? কথাগুলো শুনে চোখের কোণে জল চলে এলো মেহেরিমার। সবার সামনে ওকে এগুলো কথা শোনাতে কিভাবে পারলো আরাফ? এই আমার প্রতি ওনার ভালোবাসা, ভালোবাসা না চাই। কালকে আমার কাছে রিজেক্ট হয়ে আজকে আরেকজনকে জুটিয়ে নিয়েছে ক্যারেক্টারলেস ছেলে একটা। রাগে দুঃখে অভিমানে চিৎকার করে বললাম, আমি যাব না, আপনারা বেরিয়ে যান। মেহেরিমা কথাটা যেন হজম হলো না আরাবের। রামিম, কারিমা, নাদিরা সবাই যাওয়ার জন্য বলছে মেহেরিমাকে। গাড়ি থেকে নেমে ওর কাছে এসে দাঁড়ালো আরাফ। কেন যাবে না তুমি? সেজে গুজে রেডি হয়ে এসেও যাবে না বলছো কেন? এমনি, আগে যাওয়ার মুড ছিল, এখন নেই। আপনারা চলে যান, আমি যাচ্ছি না। আমি বাড়ি যাব, আমার ভালো লাগছে না। কোথাও যাবে না তুমি এখন। আমার সাথে রিদির বাসায় যাবে। আগামীকাল তোমার যেখানে ইচ্ছে সেখানে যেও, কেউ বাধা দেবে না। কিন্তু আজকে তোমাকে ওখানে যেতেই হবে। চলো আমার সাথে। বললাম তো যাব না। আমাকে রাগিও না। রাগালে গতকাল একা পেয়ে যেটা করতে চেয়েছিলাম সেটা আজ এক্ষুনি সবার সামনে করব। বুঝতেই পারছো কি মিন করছি? আরাবের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো মেহেরিমা। কি নির্লজ্জ বেহায়া ছেলে, এখন কি না কি বলছে। এই ছেলেকে বিশ্বাস নেই। কথা শুনলে এটা করতে 2 সেকেন্ড সময়ও নেবেন না উনি। এখন এর সাথেই যেতে হবে আমাকে। উপায়ন্তর না পেয়ে গাড়িতে উঠে বসলাম আমি। সামনে বসে সানগ্লাস ঠিক করে ডেভিল স্মাইল দিয়ে গাড়িতে স্টার্ট দিলেন উনি। পাগলি মেয়ে, বড্ড অভিমান জমেছে তোমার, তাই না? বরকে ভালোবাসো কিন্তু স্বীকার করতে নারাজ। এবার দেখি কতক্ষণ মনের কথা চেপে রাখতে পারো তুমি। তোমাকে ইচ্ছে করে পেছনে বসিয়েছি আমি, যাতে তোমাকে পুরো রাস্তা মন ভরে দেখতে পারি আমি। কিন্তু তুমি তো ইডিয়েট। হয়তো কত কিছু ভেবে নিয়েছো কারিমাকে নিয়ে। ভাবতে থাকো, আমিও দেখব কতক্ষণ আমাকে দূরে সরিয়ে রাখতে পারো তুমি। হৃদিতার বাসায় পৌঁছে গেছে অনেকক্ষণ আগে। রাস্তায় আরাপার কারিমার ঝগড়া খুনসুটি দেখতে দেখতে হৃদিতার বাসায় পৌঁছেছে মেহেরিমারা। বড্ড বিরক্ত লাগছিল ব্যাপারটা। রাগে মাথা ফেটে যাচ্ছিল মেহেরিমার। ওর ইচ্ছে করছে মেরে দুটোকে গুম করে দিতে। কি হাসাহাসি, রং তামাশা, উফ, বিরক্তিকর। এই আরাবে ঠাস ঠাস করে কয়েকটা চড় দিতে ইচ্ছে করছিল মেহেরিমার, কিন্তু পারল না। আফসোস, যতই হোক স্বামী হয় মেহেরিমার, এগুলো মনে আনাও পাপ। গাড়ি থেকে নামতেই হৃদিতার বর রিয়ান এগিয়ে আসলো ওদের স্বাগতম জানানোর জন্য। বাড়ির ভেতরে ঢুকেই হৃদিতার কাছে যেতে চাইলো মেহেরিমা। ওকে হৃদিতার রুম দেখিয়ে দিল রিয়ান। ওর রুমে প্রবেশ করতেই মেহেরিমাকে জড়িয়ে ধরল হৃদিতা, যেন কতদিন পর পেয়েছে মেহেরিমাকে। গোল্ডেন কালারের লেহেঙ্গায় হৃদিতাকে মানিয়েছে ভারী। পুরো বাড়িটা ঘুরে দেখার জন্য বাইরে হাঁটছে মেহেরিমা আর নাদিরা। কারিমাকে সেটা নাদিরাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু আশানুরূপ কোনো জবাব পায়নি মেহেরিমা। কেমন একটা রহস্য আছে এই মেয়েটার মধ্যে।
নাদিরা ওর বিষয়ে ক্লিয়ার করে কিছু বলল না মেহেরিমাকে। হঠাৎ চোখে পড়ল সামনে আরাফ আর কারিমা গল্প করছে। মেহেরিমা একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আরাফের। পারছে না আরবের ভিতর ঢুকে যেতে, যদি পারতো তাহলে একদম ওর ভিতরেই ঢুকে পড়তো। কি গায়ে পড়া স্বভাবের মেয়ে বাবা, এমন মেয়ে আমি জন্মেও দেখিনি। একটা বিষয় ভেবেই অবাক হই যে আমি ওনার স্ত্রী হওয়া সত্ত্বেও আমার কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করে চলতেন উনি, সেই উনিই কিনা আজ ওই মেয়েটার সাথে এত ক্লোজ হয়ে কথা বলছেন। এটাও কিভাবে সম্ভব? খারাপ লাগছে না? না লাগবেই বা কেন? ওই মেয়েটা তো আর সবার মতো না, ওটা তো ওর গার্লফ্রেন্ড হয় ওনার। না, এদের আর চোখে দেখা যায় না। যত তাড়াতাড়ি সম্ভব ওদের কাছ থেকে দূরে চলে যেতে হবে আমায়, নইলে নিজেকে কিছুতেই আটকাতে পারবো না আমি। রাগের বশে কি করতে না কি করে ফেলি, হয়তো কখনো এমন কিছু করে ফেলবো যেখানে নিজের অনুভূতিগুলো বাইরে বেরিয়ে আসবে ওনার সামনে, যা কখনো চাই না আমি। আজকে সন্ধ্যায় বাসায় ফিরে যাব আমি, আর কখনো ওনার সামনে আসব না। হৃদিতার বাসা থেকে এসেছে মিনিট 10 হবে। বাসায় যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বলে চলছে হৃদিতাকে, কিন্তু মেহেরিমাকে কিছুতেই যেতে দেবে না উনি। কত করে বুঝিয়েছে, কাজ হলো না। ফলাফল শূন্যর কোঠায়। মুখ গোমড়া করে বসে আছে, তার একটা কারণও আছে। আসার সময় সেই কারিমা সংকটে পড়তে হয়েছে মেহেরিমাকে। ওই কারিমার জন্যই রাগ দেখিয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও আহারের সাথে ফিরেছিল মেহেরিমা। কিছুক্ষণ গাল ফুলিয়ে বসে বাইরে বের হলো মেহেরিমা। উদ্দেশ্য আরাপার কারিমা কি করছে সেটা দেখার। কেন জানে না, খুব ইচ্ছে করছে জানতে, কিন্তু কেন সেটাও জানছে না মেহেরিমা। মন বলছে দেখে আয়, আর পা বলছে যাস না। এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মেহেরিমা। শেষমেশ নিজের সাথে যুদ্ধ করে বাইরে যাওয়ার জন্য পায়ের সিদ্ধান্তকেই মেনে নিল মেহেরিমা। বাইরে বের হয়ে বাগানের পাশে যেতেই ওর চোখ ছানা বড়া। এরকম দৃশ্য কখনোই দেখবে ভাবতে পারেনি মেহেরিমা। বিশ্বাস জিনিসটা ঠুনকো, সেটা আজ চোখে আঙ্গুল দিয়ে জানান দিয়ে গেল মেহেরিমাকে। ও বাকরুদ্ধ হয়ে গেছে, হাত পা অসাড় হয়ে যাচ্ছে মেহেরিমার। চোখ থেকে ঝরে পড়ছে এক সমুদ্র পানি। সামনে থাকা পরিস্থিতি যেন বুঝতেই পারছে না, বড্ড এলোমেলো লাগছে। রাগটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারল না মেহেরিমা। অনেক চেষ্টা করেও ব্যর্থ। সামনে দাঁড়িয়ে আছে আরাপ আর কারিমা। স্পষ্ট দুজনে কিস করছে, ব্যস্ততায় মেহেরিমাকে দেখতেই পাচ্ছে না। অ্যাংরি ফেস নিয়ে গুন্ডিদের মতো উড়ানচণ্ডীর রূপ নিয়ে কারিমাকে এক ধাক্কা আরাফের থেকে সরিয়ে দিয়ে ওর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল মেহেরিমা। ধাক্কার তাল সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে পড়ল কারিমা। আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে আরাফ, যেন কিছু বুঝেই উঠতে পারছে না। হিক হিক করে টানতে টানতে বাগানের এক পাশে আরাফকে নিয়ে গেল মেহেরিমা। ও বাধ্য ছেলের মতো মেহেরিমার সাথে ছুটে চলেছে। আরাফকে দাঁড় করিয়ে ওর শার্টের কলার চেপে ধরে বলে উঠল মেহেরিমা। ওই মেয়েটার সাথে কি করছিলেন আপনি? কি হয় ও আপনার? কেন ওর সাথে এত কথা বলেন? সারাদিন ওর সাথে সাথে থাকেন কেন? কিসের জন্য? অ্যান্সার মি। শান্ত গলায়, মিহু শান্ত হও, আমার কথাটা শোনো। কি শুনবো আমি? নিজের বউ থাকা সত্ত্বেও অন্য একটা মেয়ের সাথে? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে আপনি আমার স্বামী। লজ্জা লাগার কি আছে? এমনিতেও তুমি তো আমাকে স্বামী হিসেবে মানোই না। তাহলে আমি কার সাথে মিশলাম, কার সাথে কথা বললাম, তাতে তোমার কি? তোমার তো কিছু যায় আসার কথা না। তাহলে আমার যায় আসে, কারণ আমি না মানলেও পুরো পৃথিবী জানে আপনি আমার স্বামী। সেই আপনি কিনা কারিমার সাথে এসব করছিলেন। পুরো পৃথিবী দিয়ে কি হবে যেখানে তুমি মানো না? যাকগে, ছাড়ো আমাকে, আমার কাজ আছে। আরাবের কথা শুনে আরো রেগে গেল মেহেরিমা। ওকে ইগনোর করা আরাবের কথাটা আরেকটু চেপে ধরে মেহেরিমা। কি কাজ? ওই কারিমার সাথে আমার জন্য পুরোটা করতে পারেননি, সেটা ওই কাজটা করতে যাবেন বুঝি? কিছুতেই যেতে দেব না আমি। আরাব ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। করতেও পারি। আচ্ছা, আমি যদি কারিমাকে কিছু করেও থাকি বা করতে চাই, তাতে তোমার অসুবিধাটা কোথায়? যদি আমাকে স্বামী হিসেবে মানতে, কাছে টেনে নিতে, তাহলে এর কিছুই হতো না। আমি এসব শুনতে চাই না। আপনি ওই মেয়ে কেন? কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক, চোখ তুলে তাকাবেন না, বুঝেছেন? না, বুঝিনি।
আমি মেয়েদের দিকে একবার নয় 100 বার তাকাবো, তাতে তোমার কি? কে হও তুমি আমার? কিছুতেই তাকাবেন না আপনি, কারণ আপনার উপর একমাত্র আমার অধিকার আর কারণ নয়। আপনি শুধু আমার আর কারণ নন। আমি আপনাকে ভালোবাসি। শুধু আমার মুখের কথাটাই শুনলেন, মনটা বুঝলেন না। খুব 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 খারাপ আপনি। আরবকে জড়িয়ে কেঁদে চলেছে মেহেরিমা। কাঁদতে কাঁদতে ওর বুকে মাথা গুজে দিল মেহেরিমা। আহ, কি শান্তি! পরম যত্নে নিজের বুকের সাথে শক্ত করে ধরল আরব। ওকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছে মেহেরিমা, আর ওকে সামলাতে ব্যস্ত আরব, কিন্তু কোনো কথা বলছে না। অনেকক্ষণ পর হুঁশে ফিরল মেহেরিমা। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গিয়েছে মেহেরিমার। নাক টেনে আরবকে নিজের কাছ থেকে ছাড়াতে চাইলে কিন্তু ছাড়ছে না আরব। হুম, নড়ো না। আমাকে তুমি ভালোবাসো, সেটা সেদিন বললে না কেন? জানো, আজকে আমার থেকে খুশি আর কেউ নেই। আমার লাল টুকটুকে বউটা আমায় ভালোবাসে। এর চাইতে খুশির খবর আর কি হতে পারে? ছাড়ুন বলছি। আমি কিছুই বলিনি। ওটা আপনার মনের ভুল, তাছাড়া কিছু নয়। তাই বুঝি বৌমনি? কিন্তু আমরা তো সব শুনে নিয়েছি। বলে পেছন থেকে বেরিয়ে এলো নাদিরা, রামিম আর কারিমা। ওদের আসতে থেকে মেহেরিমাকে ছেড়ে দিল আরব। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেহেরিমা। আহা, ফাইনালি বৌমনি ভাইয়াকে মনের কথাটা বলল। থ্যাঙ্কস কারিমা আপু, ভাইয়াকে হেল্প করার জন্য। নাদিরার কথায় বিস্মিত হলো মেহেরিমা। কারিমা হেল্প করেছে মানে? প্রশ্নবিদ্ধ চোখে আরবের দিকে তাকিয়ে আছে মেহেরিমা। বুঝলে না তো আমি বুঝলে না তো আমি বলছি, তুমি আরবকে ভালোবাসো কিনা সেটা জানার জন্য কারিমাকে আমরা নিয়ে এসেছিলাম, তোমাকে জেলাস ফিল করানোর জন্য। কারিমা যা করছে আমাদের কথাই করেছে। এখন আমাদের প্ল্যান সাকসেসফুল। ওকে, আর তোমাদের মধ্যে থাকছি না আমরা। এবার নিজেরা নিজেদের বুঝে নাও। আসছি, বাই। বলে চলে গেল ওরা। দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে অনেকক্ষণ হলো। কারো মুখে কোনো রকম কথা নেই। আচমকা মেহেরিমাকে জড়িয়ে ধরলো আরব। ওর ব্যবহারে শক্ত মেহেরিমা। কি হচ্ছেটা কি? ছাড়ুন আমায়। আমার বউকে আমি জড়িয়ে ধরে তার হার্টবিট শুনতে দাও তো। ডিস্টার্ব করো না। এই পাগলি মেয়ে, ভালোবাসো তাহলে এত দূরে সরিয়ে রেখেছো কেন আমায়? আমি কখন আপনাকে দূরে সরালাম? আপনিই তো আমাকে দূরে সরিয়ে দিলেন। আমার ইচ্ছে অনিচ্ছা মতামত নেওয়ার প্রয়োজনই মনে করলেন না আপনি। তাহলে এখন এসব আমায় বলছেন কেন? মেহেরিমাকে ছেড়ে দিয়ে আরব বলে ওঠে। আচ্ছা বাবা, সরি। এই কান ধরছি, আর কোনোদিন এমন হবে না। আমি ভেবেছিলাম বিয়ের অজুহাতে তোমায় আটকালে তোমার প্রতি অন্যায় হবে, ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি আমি। ক্ষমা করবে না আমায়? দেখুন, ক্ষমা চাওয়ার কিছু নেই। যা হওয়ার হয়ে গেছে, বাদ দিন। যা হয়েছে ঠিক আছে, কিন্তু এবার কি আমরা পারি না নতুন করে শুরু করতে? যেখানে আমরা দুজন দুজনকে চাই সেখানে কি কোনো সমস্যা আছে? প্লিজ মিহু, আমায় ফিরিয়ে দিও না। ভুল করেছি, তার শাস্তি তুমি এভাবে আমায় দিও না। তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। প্লিজ ক্ষমা করে দাও। এই দেখো আমি কান ধরছি, প্লিজ। আরবকে বাচ্চাদের মতো কান ধরতে দেখে হেসে উঠল মেহেরিমা। অপলক চোখে ওর দিকে তাকিয়ে আছে আরব। মেহেরিমাকে ক্ষমা করছে না বললে বললে কান ছাড়বে না আরব। শেষমেশ ওকে ক্ষমা করে দিল মেহেরিমা। পরের দিন সকালবেলা হৃদিতার মা ওদের ব্যাপারে সত্যিটা বলে দিল আরব। ওনাকে আগে থেকে না জানালেও কিছুটা মন খারাপ থাকলেও এ বিষয়টায় ব্যাপক খুশি। ওনার বাসা থেকে বিদায় নিয়ে মেহেরিমাকে নিয়ে ওদের বাসায় ছুটল আরব। আগে থেকে এই ব্যাপারটা অবহিত ছিল মেহেরিমার ভাইয়া। আজ আব্বুর কাছ থেকে মেহেরিমাকে চেয়ে নিবে আরব। মেহেরিমা খুব ভয় হচ্ছে, যদি জানে না আব্বু কি বলবে। আব্বু আম্মুকে মানিয়ে নিয়েছে আরবকে। মেহেরিমাকে নিয়ে রওনা হয়েছে নিজ গন্তব্যে। আরবের কথায় নীল শাড়ি পরেছে মেহেরিমা। বিকেলে মেহেরিমাকে নিয়ে বেরিয়ে পড়ল আরব। বাসায় পৌঁছে খবর পেল মেহেরুকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। ওর একটা ফুটফুটে মেয়ে হয়েছে, দেখতে একদম মেহেরুর মতোই। কি কিউট! প্রথম দিন হাসছিল। নীলাপ মেয়েকে পেয়ে ভীষণ হ্যাপি। কোল থেকে নামাতেই চাইছে না। এটা দেখে মেহেরুর খুব খুশি। মেহেরিমাকে দেখে খুশিতে চোখ চিকচিক করছে আরবের চাচিমার। বুঝাই যাচ্ছে ওর ফিরে আসাটা কতটা আনন্দিত উনি। মুখে হাসির রেখা টেনে বললেন,
এই ফ্যামিলিটা এখন পরিপূর্ণ। আমার 2 বৌমা আর 2 ছেলে নিয়ে এবার আমি খুব সুখেই দিন কাটাবো। আর কখনো দুঃখ দুর্দশা যেন না আসে। 1 বছর পর আজ মেহরিমাদের প্রথম অ্যানিভার্সারি। ব্যাপারটায় কোনো বিশেষ প্ল্যান নেই ওদের, নেই সেলিব্রেশনের জাঁকজমকতা। নাদিরা নীলাপ চেয়েছিল ধুমধাম করে সেলিব্রেশন হোক, কিন্তু মেহরিমা সেটা চায়নি, তাই সব প্ল্যান ক্যান্সেল। মেহরিমাকে নিয়ে বিকেলে বের হলো আরাপ। ওরা নিজেদের মতো সেলিব্রেশন করবে দিনটি। নদীর পাড়ে পানিতে পা ডুবিয়ে দুজনে বসে আছে পাশাপাশি। নির্জন কোলাহলহীন স্থান, শহর থেকে খানিকটা দূরে। এই ইট পাথরের শহরের মাঝে এমন প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য দেখতে ভাবতেও পারেনি। আরবের কাঁধে মাথা দিয়ে নদীর ঢেউ দেখতে ব্যস্ত মেহরিমা। ওর হাত দুটো আরবের মুঠোয় ভরে হঠাৎ বলে উঠল, সেদিন প্রপোজ করেছিলাম, গোলাপটা ফেলে দিয়েছিলে, আজ আমার অপূর্ণ আবদার পূরণ করে দাও। বলেই মেহরিমাকে কোলে করে নদী থেকে একটু দূরে দাঁড় করালো। হাঁটু গেড়ে বসে পড়লো ওর সামনে। মেহরিমা হাত ধরে এক গুচ্ছ গোলাপ এগিয়ে দিয়ে বলল, ভালোবাসি মিহু, খুব ভালোবাসি। এভাবে তোমার ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখো আমায়। কিচ্ছু চাই না আমি, শুধু তোমাকেই চাই। তোমায় ঘিরে, তোমায় নিয়ে বাঁচতে চাই। তোমার হাত ধরে তোমার পাশাপাশি হাঁটতে চাই। কি এইটুকু কি পেতে পারি আমি? আরবের কথা শুনে চোখ টলমল করছে মেহরিমার। এই কান্না দুঃখের নয়, সুখের। মানুষ অতি সুখেও কাঁদছে, মেহরিমাও তাই কাঁদছে। ওর হাত থেকে ফুলগুলো নিয়ে ধরা গলায় বললে উঠল, অবশ্যই পাবেন আপনি। আমিও আপনাকে খুব ভালোবাসি আরাব। আপনার সুখে দুঃখে পাশে থাকতে চাই, ভালোবাসতে চাই, আপনাকে ঘিরেই বাঁচতে চাই। বসা হতে উঠে দাঁড়ালো আরাব। মেহরিমার কপালে ভালোবাসার পরশ এঁকে চোখ মুছে নিজের সাথে মিশিয়ে নিল। কেঁদো না মিহু, তুই জানো না তোমার কান্না সহ্য হয় না আমার। এবার থেকে কোনো এবার থেকে কোনো কান্না না, আমরা শুধু হাসবো। আর কাটবো না। এইভাবে সবসময় হাসি খুশি থাকবো মোরা। ঝগড়া করবো, আবার ভাব করে ভালোবাসবো। একে অন্যকে ঘিরে বাঁচবো। আমায় ঘিরে তুমি, আর তোমায় ঘিরে আমি।